ইয়া করছে আজকে আমরা মোটামুটি যেহেতু আমার দেরি হয়ে গেছে আমি প্রথমেই দুঃখিত আসলে বাসা থেকে দেরিতে বের হওয়ার কারণে দেরি হয়েছে আর বাসা আর কি বাসে আজকে টাইম বেশি লাগছে অন্যদিন শুক্রবারে 20 থেকে 25 মিনিটে চলে আসা যায় আজকে 1 ঘন্টাই লাগছে হ্যাঁ এই কারণে বাসও বুঝে গেছে যে আজকে ওনারা দেরি করে নিয়ে যেতে গাড়িও কম যাই হোক এখন আমি শুরুতে একটা সহজ বিষয় দেখাবো যেটা আমি এর আগে আমরা একটু মাস্কটা খুললাম যেটা আমি এর আগে ওই আমরা একটা আইটেম লেভেলে কাজ করছিলাম আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না অটো কমপ্লিট না ভুলে টুলে খেয়ে ফেলছেন স্যার ফর্মস উইথ অটো কমপ্লিট মানে কিছু লিখলে চলে আসবে কি ব্যাপার এটা কাস্টম অথেন্টিকেশন করছিলাম তাই না ভুলে গেছি কি কি ইউজার আছে আচ্ছা আমি অথেন্টিকেশনটা একটু চেঞ্জ করে নিই তাহলে কি কি ইউজার আছে না ফর্মস ফর্মস ওটা ভালো প্লাস স্বার্থপর যাই হোক বিষয়টা হচ্ছে এখন যে ফর্মস উইথ অটো কমপ্লিট আমরা একটা দেখছিলাম ঠিক আছে তো ফর্মস উইথ অটো কমপ্লিটটা HTML5 এ একটা নতুন ট্যাগ আসছে ওপিটি গ্রুপ তো সেই ওপিটি গ্রুপ দিয়েও চাইলে আমরা ওই কাজটা সহজে করতে পারি আমি যা শুধু এটা দেখাই দিচ্ছি যে কিভাবে কাজটা হয় আপনাদের অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হইতে পারে ঠিক আছে আর একটা জিনিস আমি যখন আপনাদেরকে দেখাই দিই তার মানে এই না যে ওরকম ভাবেই করা যাবে আরো বিভিন্ন অ্যাঙ্গেল আপনি চাইলে করতে পারেন সেটা আপনার বুদ্ধিমত্তার উপরে নির্ভর করতেছে তো আজকে আমরা শুরুতে ওই জিনিসটা একটু দেখবো তারপরে হচ্ছে আমরা মাস্টার ডিটেলটা আজকে একটু কাজ করার চেষ্টা করব তো আমরা দেখি আমি নাম দিলাম অপশন গ্রুপ হ্যাঁ অপশন গ্রুপ ওপিটি ওপিটি গ্রুপ দিলাম তো আসলো এখানে আমি এখানে একটা আইটেম করে নেই পেজ আইটেম এটা নিউই রাখলাম ঠিক আছে তো এই যে আমি একটা আইটেম নিলাম না আমরা এখন যদি আমি কিছু লিখি গুগলে আমরা যদি যাই সাজেস্ট করি ইয়েস অ্যাকচুয়ালি এই যে এই আমি এই দিলাম এই দিয়েও কি বুঝলো যেহেতু আমার ভাষাটা কি আছে বাংলা আছে এই কারণে আমার বাংলার গুলা সাজেশন দিছে এই রিলেটেড তো এরকমই আমরা চাইলে জিনিসটা করতে পারি যে এই লিখবো আমি এই রিলেটেড যা আছে সব দেখাবে তো আমি এমপ্লয়িজ টেবিলের উপরে যে লাস্ট নেম কলামটা আছে ওটার উপরে করে দেখাচ্ছি যে জিনিসটা কি হয় তার আগে হচ্ছে এটা আসলে এই যে অপশন গ্রুপ এটাকে বলা হচ্ছে ডাটা লিস্ট আমরা একটু যদি দেখে নেই HTML ডাটা লিস্ট মানে আমরা যদি এই যে एग्जांपलটা দেখি এখানে দেখেন একটা ডাটা লিস্ট তৈরি করছেন ওরা তো এখানে কয়টা দিছে এজ ফায়ারফক্স ক্রোম অপেরা এগুলো দিছে এখন এখানে যদি আমি লিখি যে ধরেন তাহলে দেখেন আমার যে ক্যারেক্টারের ভিতরে পাইছে ওইগুলো নিয়ে আসছে আর তারপরে যদি আমি দেই তাহলে হয়ে গেল কি স্পেসিফিক তার মানে এই দুইটার সাথে ও কম্পেয়ার করে পেয়ে গেছে নিয়ে আসছে আমার কিন্তু ইন্টারনালি আর কোনো কিছু করতে হয় না যা শুধু ডাটা লিস্টে কাজটা করে ফেলছে এখন আমরাও কিন্তু চাইলে এই ধরনের কাজটা এফএক্সে করতে পারি তো সেটা কিভাবে করব আমরা এটাই দেখব তো স্ট্রাকচারটা হচ্ছে ডাটা লিস্টের ভিতরে এই অপশন গ্রুপটা থাকবে ঠিক আছে জাস্ট এতটুকুই আদারওয়াইজ আর কিছুই না বাট কোন জায়গায় কিভাবে কনফিগার করবেন এটা হলো বোঝার বিষয় ওকে তাহলে আমরা দেখি চলেন তাহলে আমরা কি করব হ্যাঁ ওইটা ভাই বলা যাবে না ওই লেভেলে আমরা পৌঁছাইতে পারি না এখনো গুগলে যে কিভাবে সার্চিং করে নিয়ে আসে মিলায় টিলা করতে গা এটা ওরাই ভালো বলতে পারে আচ্ছা
তাহলে আমি এই রিজনের উপরে কাজ করতে পারি অথবা আলাদা একটা রিজনও নিয়ে নিতে পারি ইচ্ছা। তা আমি এই রিজনের উপরে দেখাচ্ছি। তো এটা আমি কি করব, PL/SQL ডাইনামিক কন্টেন্ট করে দেব। করে দিলে এখন আমি কি করব, এখানে বিগিন, এখানে ইন করব। করার পরে ফর আই ইন, এখানে কুইরি দিব, লুপ করব, ইন লুপ করব। ঠিক আছে, এখানে আমি কি করব, কুইরিটা লিখব। হ্যাঁ, সিলেক্ট লাস্ট নেম, নেম ফরম এমপ্লয়িজ। ঠিক আছে, আর যেহেতু ডাটা লিস্ট তৈরি করব, তাহলে আমার এখানে লুপের আগে একটা http.po আমরা চাইলে একটা চাইলে না দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে ডাটা লিস্টটা শুরু, এটা কপি করে নিয়ে আসবো। এখানে যে আইডিটা ইউজ করব, এই আইডিটা মূলত অ্যাকচুয়ালি আমার ওই আইটেম লেভেলে অ্যাসাইন করতে হবে। তাহলে এটা আমি দিলাম কি, হ্যাঁ না না নেম না, আমি ধরেন LST দিলাম, লিস্ট। ঠিক আছে, আইডি দিলাম লিস্ট। তো এখন আমি কি করব, এখন হইলো এই যে ডাটা লিস্টের প্যারেন্টটা তৈরি হইলো। এখন আমাদের কি লাগবে, এই অপশনগুলো লাগবে না? তাহলে আমি একটা নেব। কয়টা নেব? একটা নেব। একটা নেব, এই একটার আমি কি করব, মাল্টিপল বানাবো, তাই না? এখানে আমি দিলাম এই, আর এই যে ভ্যালুটা আছে, এইটাতে হচ্ছে আমার এই ডাইনামিক ভ্যালুটা ইনপুট হবে। তাহলে আমরা কি করব, i.name। আর যেহেতু আমি এই ট্যাগটা শুরু করতে পারছি, এই ট্যাগটা আমাকে কি করতে হবে, লুপের পরে, এক্সাক্ট লুপের পরে শেষ করতে হবে। তাহলে শেষ ট্যাগটা আমরা কি দিয়ে দেবো, এইখানে বাদ দিয়ে এটা আমি এই, ওকে। তো এখন যদি আমরা দেই কম্পোনেন্ট নেম মাস্ট বি ডিক্লেয়ার, কোনটা চাচ্ছে ও? লাস্ট নেম এনি হবে না, i.name ও ও ইয়েস ইয়েস ইয়েস, এম লেখা চলে আসছে, হয়ে গেল, তাই না? তাহলে আমরা আইডি কি তৈরি করছিলাম, LST, আইডি হচ্ছে LST। তাহলে এখন আমি যদি লিখি তাহলে আসবে? আসবে না, কারণ হচ্ছে কি আমি অ্যাসাইন করি নাই। তাহলে আমরা কি করব, এই আইটেমে যাব। এই আইটেমে যে আমি চলে আসবো কোথায়, কাস্টম অ্যাট্রিবিউটে। কাস্টম অ্যাট্রিবিউট আমি কি করব, LIST লিস্ট ইকুয়াল LST। এখন যদি আমরা একটু চেক করি, তাহলে দেখবো যে যদি আমি কে লিখি, কে রিলেটেড সব চলে আসছে। অসাম না? এখান থেকে আমি চাইলে চুজ করতে পারি। ঠিক আছে, তো এই ধরনের যেগুলো আসলে র ডাটা, আপনার চাইলে আপনারা এই কাজটা কিন্তু আমরা চাইলে এই যে ডাটাবেজে না রেখেও করতে পারি। ঠিক আছে, ডাটাবেজে না রেখেও করতে পারি, এটারও মেকানিজম আছে, ওইগুলো আমি অ্যাডভান্সে গেলাম না। তো আপনাদের যদি মনে হয় যে একটা টেবিল বানাইলেন, ইউজার যেই নামগুলো এন্ট্রি দিল, হ্যাঁ জাভাস্ক্রিপ্টও করা যায়। তো ইউজার যে নামগুলো এন্ট্রি দিল, ওই নাম অনুযায়ী আপনার মনে করেন একটা টেবিলে র ডাটা ফেলতে থাকলেন, আর এইখানে একটা লিস্ট এরকম ভাবে পপুলেট করে দিলেন। পপুলেট করে দিয়ে যে কোনো আইটেমে অ্যাসাইন করে দিলে দেখবেন যে ওই নাম রিলেটেড কোনো কিছু আসলে তার আর পুরোটা আর কি পুরাটা লিখতে হবে না, তাকে সাজেস্ট করবে যে এই নামটা অলরেডি আছে, আপনি কোনটা দিবেন দেন। বুঝা গেল? তার কোনো কোশ্চেন আছে? PL/SQL ডাইনামিক কন্টেন্ট অনেক শিখতে হবে। কোনো কোয়েরি কোশ্চেন আছে? না থাকলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে মাস্টার ডিটেলসে। হ্যাঁ, মাস্টার ডিটেইলে আমরা যেটা করব, আমাদের এমপ্লয়িজ আর ডিপার্টমেন্টস টেবিলে কি আছে, মাস্টার ডিটেইল রিলেশন আছে। এখান থেকে যেটা করলাম আমরা, এটা থেকে কি ব্যাকএন্ডে আমরা যে নাম্বার দিই, এটা কি দেয়া যাবে একসাথে? আমি নাম দিলাম আর আমার অ্যাসাইন আমরা এবার নাম্বারটা মানে এখানে দেখাচ্ছেন নাম, অ্যাকচুয়ালি আমরা যেটা সিলেক্ট লিস্টে করি, যাবে না কেন, যাবে তো। আপনি ওরকম ভাবে মেকানিজমটা তৈরি করতে হবে। এখানে যে নেম আছে, নেমের জায়গায় আপনার কোনো জায়গায় একটা হিডেন আইটেমে আইডি ফেলতে হবে। আপনার হচ্ছে ওয়েব কম্পোনেন্টে যদি বলি যাবে না, তাহলে এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা।
ওই টেকনোলজির না, ঠিক আছে, যাবে সবই, বাট আপনাকে করতে হবে। আচ্ছা, হয়তো কোনোটা হচ্ছে ডিফল্ট কম্পোনেন্ট দেয়া আছে, আপনি করতে পারেন, আর কোনোটা ডিফল্ট কম্পোনেন্ট নাই, আপনাকে তৈরি করে নিতে হবে। তাহলে এটা মানে ডিজাইনের জন্য খুব সুবিধা হবে। হ্যাঁ, লক সিলেক্টর এডিট সিলেক্ট করা সেটাই। না। ওটার জন্য তো লিস্ট দিয়ে দিছে, এখন ওই লিস্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। ওই লিস্টের আবার প্রচুর ডাইনামিক কাজ আছে। আচ্ছা, তাহলে আমরা মাস্টার ডিটেল শুরু করি। হ্যাঁ, তো মাস্টার ডিটেলে আমরা জানি যে আমাদের এমপ্লয়িজ আর ডিপার্টমেন্ট টেবিলে চাইল্ড প্যারেন্ট প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে। কি দিয়ে আছে? ডিপার্টমেন্ট আইডি দিয়ে। তাহলে আমরা যদি এখানে মাস্টার ডিটেলের জন্য আলাদা কি আছে? পেজ আছে। আর এই মাস্টার ডিটেলে আমার জানার মতে হ্যাঁ 3টা ধরন আছে। এখানে একটা ছবির মতো দেয়া আছে, সাইড বাই সাইড, ড্রিল ডাউন, আর হচ্ছে স্ট্যাক। তো প্রথমে আমরা স্ট্যাকটা একটু দেখি। স্ট্যাকের আবার বলা আছে, দেখেন, এই সিঙ্গেল পেজ মাস্টার ডিটেল ইউটিলাইজিং এডিটেবল ইন্টারেক্টিভ গ্রিড। তারপর সাইড বাই সাইড বলছে সিঙ্গেল পেজ মাস্টার ইউটিলাইজিং স্টেপ বাই ইউটিলাইজিং সাইড বাই সাইড লেআউট রিপোর্ট রিজন উইথ মডাল এডিট উইন্ডো। ঠিক আছে, এডিট উইন্ডোটা কি করছে? মডাল করছে। তো যাই হোক, এগুলো আমরা দেখবো না। তো আমরা প্রথমে স্ট্যাকে গেলাম, তাহলে পেজ নেম দিলাম হচ্ছে মাস্টার ডিটেলস। তো ওইখানে এই সেম নেমই রাখলাম আমি। তাহলে প্রথমে আসবে মাস্টারের ইনফরমেশন দিতে হবে, যে আমি মাস্টারটা কোন টেবিল থেকে করব, এগুলো আমরা দেখি একটু। তো মাস্টার রিজন টাইটেল আমি দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর টেবিলের ভিউ নেম আমরা কি দেব? এখানে এই হলো ডিপার্টমেন্ট দিলাম। তো প্রাইমারি কি কলাম আমি কি দিয়ে মেনটেন করব? রো আইডি দিয়ে। ঠিক আছে, রো আইডি দিয়ে আমি রেখে দিলাম এখানে। আর এখানে কিছু দরকার নেই, আমি নেক্সট করে দিলাম। তারপর হচ্ছে ডিটেল রিজন টাইটেল। ডিটেল রিজন টাইটেল আমি কি করব? এমপ্লয়িজ টা লিখবো। এমপ্লয়িজ দিলে এই যে এইখানে দেখেন ওরা সুন্দর একটা কাজ করছে, শো অনলি রিলেটেড টেবিল, মানে এটার সাথে এটার যেটা রিলেশন আছে ওই রিলেশনটা টেবিলগুলোই শো করবে, অন্য কিছু আর শো করবে না। এখানে যদি আমি ক্লিক করি দেখবেন যে কয়টা টেবিল শো করে। যদি ডিপার্টমেন্ট টেবিলের সাথে যে কয়টা রিলেশন আছে ওই কয়টাই শো করবে, অন্য গুলো শো করবে না। যে দুইটার সাথে আছে, জব স্টোরি আর এমপ্লয়ি। তাহলে এমপ্লয়িজ আমরা দিলাম। এখান থেকে প্রাইমারি কি কলাম আমি নিব হচ্ছে রো আইডি। আর এইখানে দেখেন বলতেছে মাস্টার ডিটেল ফরেন কি। তো আমি যদি ক্লিক করি যে কটা ফরেন কি আছে, মানে একটাই আছে। ডিপার্টমেন্টস এর প্যারেন্ট হচ্ছে এটা, আর এমপ্লয়িজে আইসে এটা কি হয়েছে? ফরেন হিসেবে তৈরি হয়েছে। তো এটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে তারপরে আপনার যা আছে কলম সব নিয়ে নিলাম। তো এখন আমরা যদি ক্রিয়েট দিয়ে দিই এই অবস্থায়, তাহলে কি হয় আমরা একবার দেখব। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি রান করে দেখি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আসলো না? তার নিচে আছে কি? এমপ্লয়িজ টেবিল। এখন এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন নিচে অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে। ঠিক আছে, আবার যদি এটাতে ক্লিক করি, আইটিতে ক্লিক করি, দেখি আইটিতে ক্লিক করলে এই যে 6 জন চলে আসছে। যে এই পাশে যে বাটন চেক বক্স আর যে তাকে দিতে যাচ্ছে বাম পাশে। এই যে এটা এটা আচ্ছা, এটা হচ্ছে ইন্টারেক্টিভ গ্রিডের প্রপার্টিজ আছে এখানে। হ্যাঁ, বিভিন্ন ধরনের। এই যে প্রথমে ছিল হচ্ছে ইন্টারেক্টিভ রিপোর্ট, তাই না? ইন্টারেক্টিভ রিপোর্ট থেকে এটা মনে হয় ওরাকল কত ভার্সনে নিয়ে আসছে, 5.1.4 এ মেবি ইন্টারেক্টিভ গ্রিডটা ইন্ট্রোডিউস করছে। তো ইন্টারেক্টিভ গ্রিডের সুবিধাটা কি? ইন্টারেক্টিভ গ্রিডের সুবিধা হচ্ছে এখানে ইনসার্ট, আপডেট, ডিলিট তিনটা কাজই এই একটা ফর্মে করা যায়। ঠিক আছে, এটা আর কি বলবো, এটা অন্যরকম একটা ওরা কি চিন্তা ভাবনা করে বানাইছে, ওরা ভালো বলতে পারবে আর কি, সেই রকম লেভেলের একটা কাজ করছে ওরা। এটা হচ্ছে যে টিক দিলেন না, এই টিক দিয়ে যদি সেভ দেন তাহলে এই রো এর উপরে কাজ করবে, মানে সিলেক্টেড রোটা থাকবে কোনটা, এই দেখেন এখানে বলা আছে, এখানে দেখেন। ঠিক আছে, এটাতে আমি চেক মার্ক না দিয়ে মানে একটা পেন আপডেট করি তখন একটা দিক আপডেট করি সব আপডেট তারপর এখানে দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আমার
এটা টোটালি এই যে ইন্টারেক্টিভ গ্রিড, এটা যদি আপনি সেভ দেন না এখানে, এই যে দেখেন উপরে যদি সেভ দেন, এই সেভটা আসলে কখনোই পেজ সাবমিট হয় না। এটা টোটালি অ্যাজাক্স বেস একটা কম্পোনেন্ট। আমি যদি মনে করেন ওর স্যালারি বাড়ায় দিলাম, 9,000 জায়গায় 90,000 করে দিলাম, এখন যদি আমি সেভ দিই দেখেন কি হলো, সরি পেজটা তো সাবমিট হওয়ার কথা ছিল না, আর নতুন করে ইয়ে করছে কিনা, আপডেট হয়েছে কিন্তু পেজটা যে বাড়ি দিল না, এটা দেওয়ার কথা ছিল না, অটোমেটিক্যালি হয়ে যায়। এটা টোটাল শুধু আমার এই রিজনটা ওইটা আপডেট করা, যেই ডাটাটা আমি শুধু ইনপুট আর কি এডিট করছি ওই ডাটাটাই আপডেট হবে, ঠিক আছে। টোটাল সব কিছু যায় ডাটাবেজে হিট করবে না, সার্ভার সাইডে ওই রেকর্ডটাই শুধু যাবে, অন্যগুলো যাবে না। তা এখন আসলে হইলো ডিপার্টমেন্টস আর এমপ্লয়িজ টেবিলের উপরে মাস্টার ডিটেইল। এখন আমার এই যে ডিটেলসটা এটার উপরে আরো এটাকে যদি আমি মাস্টার হিসেবে ধরি, আমার আরো ডিটেলসের দরকার হইতে পারে না? পারে। তাহলে হচ্ছে এই জিনিসটাও আমরা এখানে করতে পারি। হ্যাঁ বলেন। হ্যাঁ এইগুলো তো আগেই দেখেছি, যে কলাম ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টের সাথে এটার অনেক মিল তো। কলাম এই যে ওরাকল অ্যাপেক্স এখানে ডাইনামিক জিনিস, এই যে এখানে বাদ দিয়ে দেন, এগুলা বাদ দিয়ে সেভ দেন। কলাম আমি দেখছিলাম যে রো যেটা, রো তো অনেকগুলো। মানে রো কয়টা দেখাবেন? হ্যাঁ রো একটা বা দুটো দেখাচ্ছে, আমি সবগুলো দেখবো না। এখন তো অনেকগুলো রো দেখতে খারাপ দেখা যায় যখন স্ক্রলিং করতে গিয়ে। হ্যাঁ এরকম হতে পারে না যে আমার সাইডে থাকলো মাস্টারটা কম, এই যে এখানে তো আছে এটা রো পার পেজে সিলেকশন, আমি একটু দেখে নিই কারণ ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টে যেটা ছিল আমাদের। ভাই তাছাড়া সাইজে তো বলে দেওয়া যায় যে এই ফর্মটার সাইজ এতটুকু হবে, 200 পিক্সেল বা 250 পিক্সেল যতটুকু হবে ওই ভিতরে। না সাইজ বলা যায়, ওইটার হিসাব আলাদা, কিন্তু উনি যে কোশ্চেনটা করছে ওইটা একটু ভিন্ন। আচ্ছা এটা রো বলে দেওয়া যায়, আমি একটু দেখে নেই অ্যাট্রিবিউটসে। মাস্টারের ফর্মগুলোতে আমাদের ফর্মসে সাধারণত কি হয় যে একটা রেকর্ড থাকে সবসময়, হ্যাঁ একটা বা দুটো থাকে, একটা বা দুইটা সবসময় বেশিরভাগ একটাই থাকে। একটাই থাকে। হ্যাঁ আমি সেটাই বললাম, আমি একটা দেখতে একটা বা দুটো দেখতে, এখন তো অনেকগুলো দেখতে গেলে আমার আচ্ছা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে আমার অনেকগুলো আছে, হ্যাঁ এখন আপনি দেখতে চাচ্ছেন কি একটা রেকর্ড, একটা, হ্যাঁ একটা তাহলে পরে যদি আরেকটা লাগে তাহলে এটা আমার একটা ট্রি থাকলো বা একটা ইয়া থাকলো, লিস্ট থাকলো, ওটা আমি ক্লিক করলাম পরে এটা এখানে মানে এটা লিস্ট অফ ভ্যালুজ বানাবেন। হ্যাঁ 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 এটা করতে পারেন, এটা চেঞ্জ করলে এটা হবে। বুঝতে পারছি আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। তাহলে এখানে হইলো আমার কুয়েরিতে কন্ডিশন দিতে হবে, তাহলে এখানে অ্যাট্রিবিউটসে থাকার কথা ছিল, অ্যাট্রিবিউটসে অথবা এই অ্যাকশনও থাকার কথা ছিল। ফিল্টার ডিপার্টমেন্ট এটা তো হবেই না। আচ্ছা যাই হোক এটা পরে দেখবো না। তাহলে ও কম ডাটা আনতে হইলে আপনাদেরকে এই যে কুইরিতে সরাসরি ইয়াটা করে দিতে হবে। এই রিজনের যেটা আসলো না, এখান থেকে যদি আমরা এসকিউএল কুইরি সিলেক্ট করি তাহলে এই যে কুইরিটা দেখাবে, এইখানে ফায়ার কন্ডিশন দেয়া ইয়া করে দিতে হবে যে কয়টা দেখাবেন রো। তারপর হচ্ছে এইখানে আপনি সিলেক্ট লিস্ট নিয়ে আসতে পারেন। সিলেক্ট লিস্ট নিয়ে আসলে আপনার মাস্টার কলাম তো কি ডিপার্টমেন্ট আইডি, মাস্টার কলাম কি এই আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো বোঝার আছে। এই যে রিলেশনটা হইলো না, এখানে যদি আমি ডিপার্টমেন্টসে যাই, ঠিক আছে, এই ডিপার্টমেন্ট আইডিটা যদি আমি সিলেক্ট করি তাহলে নিচে আসবো, একটু নিচে আসলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে মাস্টার ডিটেল যে জিনিসটা আছে এখানে থাকবে না, কারণ এটা কি আমার মাস্টার রিপোর্ট। আমি যাব হচ্ছে এমপ্লয়িজে, এমপ্লয়িজে যে আমি এখানে দেখতে পারবো আশা করি। এই যে মাস্টার কলাম, মাস্টার ডিটেল যে রিলেশন, মাস্টার কলাম কোনটা আছে, ডিপার্টমেন্ট আইডি। এই ডিপার্টমেন্ট আইডি কার, ওই মাস্টার রিজনের, মাস্টার রিজনের। বোঝা গেল জিনিসটা? ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি যাই যে আরেকটা ডিটেলস তৈরি করতে চাই ডিটেলে, ডিটেলে তাহলে আমরা আইটিতে দেই একটা, ও এখানে ডিপার্টমেন্ট বানাবেন, আচ্ছা বানানো যায়। ডিপার্টমেন্ট কি দিবেন, আইটি 1 দিলাম, আইটি 1 দিলাম আর নিচে দিলাম হচ্ছে রো। আচ্ছা এখানে হচ্ছে
ছিল একটা, ফার্স্ট নেম হচ্ছে টেস্ট, লাস্ট নেম বাসা বাড়ি স্যাম্পল, বাসা বাড়ি করছি এবিসি, এগুলো কি সিকোয়েন্স গুলো অটো জেনারেট হবে? এবিসি। হ্যাঁ, নাম্বার যেগুলো আমাদের যে হওয়ার তো কথা, দেখি না, না হলে তো পরে বুঝবো। জব আইডি দিলাম হইলো আইটি প্রপ, স্যালারি দিলাম 5,000, আর লাগবে না, 500 দিলাম। হ্যাঁ, আর এই রোটা বাদ দিয়ে দিব, সরি, এই রোটা ডিলিট করে দিই, হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা সেভ দিই তাহলে দেখি কি বলে। বলতেছে কি ডিপার্টমেন্ট আইডিটা দেওয়া লাগবে, ডিপার্টমেন্ট আইডিটা। তাহলে এখানে ডিপার্টমেন্ট আইডিটা আসলে কিভাবে জেনারেট হবে সেটা তো আমি বলি নাই। তাহলে এখানে যে আমার এই ডিপার্টমেন্ট আইডিটা কি আছে, হিডেন আছে, ইনক্রিমেন্ট হতে হবে। তাহলে আমরা এটা শো করে আপাতত ইনসার্ট দিই, টেক্সট ফিল করলাম। প্রসেস দিতে হবে। হ্যাঁ, প্রসেস লিখতে হবে। ডাটা এন্ট্রিটা গেল না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, গেছে গেছে। সর্বোচ্চ কত আছে? 270। তাহলে মানে কি আমাকে 280 দেওয়া লাগবে। 200 ওইগুলা নাম্বার একটা অটো জেনারেট হয়। আইটি 1 দিলাম, আর এখানে আমরা হচ্ছে এখন আমরা চেক করতে হবে এটা সিলেক্ট করিনি আমরা, চেক করে তো দিতে হবে না। এর লিস্টে দিতে না সেভ দেওয়ার তো কথা না, আমি একসাথে দেবো, মাস্টার ডিটেল এন্ট্রি একসাথে দেবো না। যে আমি ওখানে এক খুলে আর দুইটাই একদম করা হয়েছে বন্ধ করে রাখছি ভাই সেভটা দেখেন তো ভাই কিনে মাস্টারে দিতে হবে না হবে না তো, এখানে কি বলছে সিলেক্ট ওয়ান রো ইন দ্য মাস্টার রিজন। মাস্টার রিজন তো ওয়ান রো সিলেক্ট করলাম না। দেখি সাইডে সিলেক্ট করলে অ্যাড রো অ্যানাবেল হচ্ছে, তাহলে হচ্ছে এইখানে করলে দেখুন আসছে এটা কি গাঁজা গুজা খাইছে নাকি? এবিসি দিলাম, এটাও এবিসি দিলাম, আর ইমেল দিলাম হচ্ছে abc@abc.com। এটা তো এমপ্লয়ি আইডি দিতে হবে আমার। সবারই তো ও এখন আবার এমপ্লয়ি আইডিতে ধরবে। আইটি ম্যান, এমপ্লয়ি তো ডিটেইল ডিটেইলে এটা আবার প্রাইমারি কি মনে হয়? ডিটেলের ওটা প্রাইমারি কি এমপ্লয়ি। এখানে জব আইডি তো জব আইডির সাথে আপনি জব এটা সিলেক্ট লিস্ট করবেন, এর যত কলাম আছে এগুলো সিলেক্ট লিস্ট করা যায়, দেখাচ্ছি আমি। আমি যদি সেভ দেই তাহলে এমপ্লয়ি আইডিটা আটকাবে। হ্যাঁ, এমপ্লয়ি আইডিটা আমরা এটা যেহেতু সেভ দিচ্ছি কিছুক্ষণের জন্য কনস্ট্যান্ট একটু ডিসেবল করে দেই। ও একটু শান্তভাবে বসুক, তারপরে আবার ওই ডাটা ডিলিট করে আপডেট করে দেবো। এমপ্লয়িজে যাই, আপনি প্র্যাকটিক্যালি তো উইজার্ড করেন না এই যে কাজগুলো করতে কোনগুলা? একই সাথে হ্যাঁ, ম্যানুয়াল ওয়ে করছেন না ফর্ম ফর্ম দিয়ে মাস্টার ডিটেল এই পর্যন্ত ইউজই করিনি। ম্যানুয়ালি করছেন নাকি উইজার্ডে করছেন? মাস্টার ডিটেলই দরকার পড়ে না এখন পর্যন্ত। তো এরা এই মাস্টারের এগুলো কিভাবে হ্যান্ডেল করে মাস্টার ডিটেল কোন কাজে লাগে? মাস্টার ডিটেলটা কিভাবে ইউজ হয়? মাস্টার ডিটেল ধরেন আপনি আমার চার্ট অফ অ্যাকাউন্ট নাই পোস্ট সফটওয়্যার আছে আছে, চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে না কেন? চার্ট অফ অ্যাকাউন্ট ছাড়া ব্যাংক চালু হোক। চার্ট অফ অ্যাকাউন্টে তো মাস্টার ডিটেইলের মেইন কি মাস্টার ডিটেল তো আমার এইভাবে না হইতে পারে। আমি প্রথমে একটা সিঙ্গেল ডকুমেন্ট দিলাম মাস্টারে, তারপরে মাস্টার থেকে সিলেক্ট করে নিয়ে গেলাম আর একটা ফর্মে। এখন শুধু ওই মাস্টার থেকে এন্ট্রি হবে। অন্য এখানে যেমন ডাইনামিক আছে একসাথে অনেক মাস্টার দেখাইছে, এরকম না জিনিসটা। প্রথমে আমার মাস্টার এন্ট্রি দিল, এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকটাকে তার- ইন্ডিভিজুয়াল ফর্ম তৈরি করছে হ্যাঁ, তারপর ওই মাস্টারের আমি ধরেন মাস্টারের রিপোর্টটা থাকলো, রিপোর্ট থেকে একটা রিপোর্ট কি করলাম, এডিট মোডে গেলাম। এখন হচ্ছে ওর আন্ডারে সব ডিটেল এন্ট্রি দিতে পারবে, শুধু ওইটার আন্ডারে স্পেসিফিক যেটা সিলেক্ট করে নিয়ে গেছে। আমরা আপনি যেটা করতেছে ধরুন পোস্ট সফটওয়্যারে একটা কাস্টমার এগেইনস্ট আমরা 10টা মাল বিক্রি করতেছি, তাই না? সেক্ষেত্রে মাস্টার ডিটেল লাগতেছে। এই ক্ষেত্রে আমরা কি উইজার্ড দিয়ে করবো না ম্যানুয়াল? ম্যানুয়ালি আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনার প্রোগ্রাম দিয়ে, তাহলে ম্যানুয়ালি করতে পারেন। আর যদি মনে করেন যে না ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করতে পারবেন না, আচ্ছা এমপ্লয়ি ইয়াটা গেল কই, এমপ্লয়ি আইডিটা গেল কই, এখানে কনস্ট্যান্টে দেয় এমপ্লয়ি আইডিটা কই।
করে রাখলাম আপাতত, কি বলতেছি এটা আছে তো। ডিপেন্ডেন্সি এক্সিস্ট হইলো কইতে। এই জন্য ও এটা আবার ওই যে জবস টবস টেবিলে আছে। আচ্ছা যাই হোক, এটা আমি ইয়া করে দিই, এমপ্লয়ি আইডিটারও শো করে দিই, এমপ্লয়ি আইডিটারও শো করে দিই। এখানটা প্রসেস গুলো কি পাওয়া বেস লেভেলে দিতে হবে না? প্রসেস তৈরি করা হয়ে গেছে অলরেডি অটোমেটিক। এই যে আমার সিকোয়েন্সার এড করার জন্য দুইটা একসাথে চলবে তখন তো 280 IT1 এটারে একটু চেঞ্জ করে আসতে হবে, এখানে একটা বাগ আছে এখানে। ঠিক আছে, বললাম না একটা সূক্ষ্ম বাগ আছে, করবো ডিলিট। আচ্ছা এখানে হইলো এটা কি আসলো, এমপ্লয়ি আইডি তাই না? এমপ্লয়ি আইডি দিলাম 300 এমপ্লয়ি আইডি তো থাকার কথা না তাই না? আচ্ছা 999 দিয়ে দিলাম, এটা তাই ab@ab.com। ফোন নাম্বার দিলাম হচ্ছে, এটা লাগবে না, হায়ার ডেটা লাগবে, জব আইডি আইটি, এটা আবার ইয়া করা আছে, ফরেন কি করা আছে, আর উপরে তো দিছি তাই না? জব আইডিটা কি মানে নাম্বার না, এই বারবার দিয়ে রাখবেন আপনি কি নাম্বার না দেখেন না? জব আইডি না, জব আইডি কোড, হ্যাঁ এসএমএন এসএরএফ। পাঁচটা ব্যাপার তাড়াতাড়ি ভুলে যান কিভাবে, আর ডাটাটা কই গেছে, নিচে চলে গেছে। ঠিক আছে, এখন যদি নিচে যাই তাহলে এটা আমি কিন্তু ইনসার্ট দিছিলাম এই পজিশনে, ও আসলে যে পজিশনে কাজ করে ওই অ্যাড রোতে ক্লিক করবেন, রোটা আনবো এই পজিশনে, বাট আফটার সাবমিট ও সিনক্রোনাইজ করে নিচে নিয়ে আসে, শর্টিং করে নিচে নিয়ে আসে। বোঝা গেল? তো আইটি যে এটা দিলাম এটা তো হচ্ছে এটা। তো এই যে কলাম, এখন আগে যেটা হইতো আমরা যে ক্লাসিক রিপোর্ট ইন্টারেক্টিভ রিপোর্ট করে আসলাম, ওখানে আমরা সরাসরি এই যে কলামগুলো আছে এই কলামের উপরে কোনো ডাইনামিক অ্যাকশন লিখতে পারতাম না, কিন্তু ইন্টারেক্টিভ গ্রিড আমি বলছি এটা টোটালি একটা আলাদা জিনিস। এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন, যেটা আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট আর ক্লাসিক রিপোর্টে পারতাম না। ঠিক আছে, তো এইখানে কিন্তু চাইলে আপনি ডাইনামিক অ্যাকশন দিয়ে বিভিন্ন ধরনের ভ্যালিডেশন প্রসেস লেভেলে হোক, তারপরে ফর্ম লেভেলে হোক, যে লেভেলে হোক এখান থেকে তৈরি করে দিতে পারেন। কি আমরা ডাইনামিক অ্যাকশন দিলে ওই ইয়ার কাজটা করতে পারবো, আইডি ডিজেবল এটা করে সব একটার উপরে ডিপেন্ড করে আরেকটা ডিজেবল হবে, এনাবেল হবে ভ্যালুর উপরে। হ্যাঁ, ইউজার ওয়াইজ কোনো ফিল্ড দেখাবেন না দেখাবেন, এইটা তো সার্ভার সাইড কন্ডিশনই আছে এখানে, প্রত্যেকটারই তো সার্ভার সাইড কন্ডিশন আছে। এই যে সার্ভার সাইড কন্ডিশনের উপর আপনি দিতে পারেন। তো সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইডের কন্ডিশনটা হলো একটু ডিফারেন্স, সেটা তো আগেই বলছি। ঠিক আছে, তো এখানে সব ধরনের কন্ডিশনই আছে। এইটা আরেকটা বিষয় হচ্ছে এটা হ্যাঁ আপনার আমার কিছু ফিল্ড থাকে হচ্ছে যে চেক বক্স হ্যাঁ 1 আর 0 পড়ে বা সব করতে পারবেন এখান থেকে। এখানে ওই ডাটাবেজের ভ্যালুটা আমি এখানে কিভাবে দেখাবো, চেক বক্স চেক বক্স হিসেবে হিসাবে দেখাবেন কিভাবে, মানে আমার ডাটাবেজে আছে 1 আর 0 আমার 1 থাকলে যেটা 1 থাকলে চেক হবে, 0 থাকলে তাহলে এটা আমরা ক্লাসিক রিপোর্টে করি নাই, হ্যাঁ ওটা করছি, কিন্তু তাহলে এরকমই তো কন্ডিশনটা ওরকমই দিতে হবে। ওটা তো আমি ভ্যালু পাঠাইছি, কিন্তু ভ্যালু রিড করার জন্য কিভাবে করব? ভ্যালু পাঠাইছি আপনি, কেন যেটা ভ্যালু আছে ওটা চেক করতে পারেন নাই, ওটা আপনাদেরকে আমি দেখাই নাই। ধরেন আপনি ক্লাসিক রিপোর্টে একটা ভ্যালু পাঠাইলেন চেক করে, এখন ওই ডাটাটা আবার কাস্টমার ইন্ডে সে চেক হয়ে থাকবে, সে তো পাঠাইছে চেক করে, এখন আবার সে দেখবে, দেখানোর সময় আপনি চেক দেখাবেন না, ওটা করেন নাই। ওটা তো মানে আচ্ছা ঠিক আছে, এটা দেখবো। আচ্ছা আমি এটা শেষ করি আগে। হ্যাঁ, এগুলো সবই করা যাবে, আপনার ভ্যালু চেক আনচেক, এই যে এখানে প্রত্যেকটারই টাইপ আছে, আপনার এই টাইপগুলো প্রত্যেকটা ট্রাই করবেন, যেটা যেখানে প্রয়োজন এগুলো সব ট্রাই করবেন। ইন্টারেক্টিভ গ্রিডে মাস্টার ডিটেইলে পরে যাবেন, ইন্টারেক্টিভ একটা সিঙ্গেল ইন্টারেক্টিভ গ্রিড তৈরি করবেন, তৈরি করে এই টাইপগুলো সব করবেন। ঠিক আছে, এই টাইপগুলো কিন্তু আগে আমরা যা দেখছি কোনো পার্থক্য নাই, সেম জিনিসই। এটা হইলো গ্রিডের আন্ডারে, আর ওইগুলো ছিল কি এক একটা সিঙ্গুলার ফর্মের আইটেম, আর এটা হচ্ছে গ্রিড লেভেলে। বুঝা গেল? আর ইন্টারেক্টিভ গ্রিড নিয়ে যদি আপনারা আরো অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, তাহলে ওরাকল অ্যাপেক্স এর আছে, ডকুমেন্টেশন আছে।
ইন্টারঅ্যাক্টিভ এই যে গ্রিড ডকুমেন্টেশন, এই যে জেএস ডক উইথ গেট, এখানে ইন ডিটেলস বলা আছে কি যে এইগুলো যা আছে নিচের কম্পোনেন্ট সবই ইন্টারঅ্যাক্টিভ গ্রিডের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আপনারা চাইলে যদি আরো ভালো ভালো জিনিসপত্র তৈরি করতে চান তাহলে এই যে এখানে এগুলো করতে পারেন। এছাড়াও নেটে এই ওদের ওরাকলের ডকুমেন্টেশন ছাড়াও আরো বিভিন্ন অন্যান্য ব্লগারদের ব্লগ টলগ আছে যে ইন্টারঅ্যাক্টিভ গ্রিড, এবং ওরাকলের অফিসিয়াল চ্যানেলও আছে ইন্টারঅ্যাক্টিভ গ্রিড সম্পর্কে, ওদের সেশন টেশন আছে, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ইন্টারঅ্যাক্টিভ গ্রিড দিয়ে আরো কি কি করা যায়। গ্রিডে আসলে এই যে আমি মনে করেন কোন একটা পেজ আমি হাইড করে দিলাম, যখন কোন একটা কন্ডিশন পেজ হাইড করে দিলাম, হুম। তার পাশের যে থিংগুলো এগুলো কি ওই জায়গাটা পুরোটা নেবে নাকি ওটা ব্ল্যাঙ্ক থাকে? না, আপনি তো রো ওয়াইজ সাইড করতেছেন, গ্রিডের কনসেপ্ট তো কলামে যদি আপনি সরায় দেন, আমি একটা কলাম ধরে হাইড করে দিলাম। কলাম ধরে হাইড করে দিলে তো ওটা অটোমেটিক্যালি চলে যাবে। হ্যাঁ, ওটা তো বলার অপেক্ষাই থাকে না। আমরা যদি এইখানেই দেখি, যেমন এই যে এই কলামটা আমি অ্যাড করলাম না, এখন ধরেন আমি ফোন নাম্বারটা আমার লাগবে না, আমি এই ফোন নাম্বারটা যদি হাইড করে নাম্বারটা আমি এমনিতে থাকবে অথবা কোন একটা কন্ডিশনে এটা আমি হাইড করে দিই। কোনো একটা কন্ডিশনে রান টাইমে আপনি কলাম হাইড করতে পারবেন না। ক্লায়েন্টের ভ্যালিডেশন দেয় কোনোভাবে কলাম হাইড করতে পারবেন না। ইনেবল ডিজেবল এনাবেল ডিসেবল করতে পারবেন, কলাম না, আপনার সেলকে। গ্রিডের কনসেপ্ট কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ফর্ম না যে আপনি একটা আইটেম সরাই দিলেন আর একটা আইটেম দেখাইলেন, এরকম না। আমার তো এটা তো এটা কিন্তু গ্রিড। যে ইয়াটা কলামটা যেটা হ্যাঁ। এখন এটা তো একই টাইপের নাম্বারটা যেটা আপনার টাইপ না, আপনি যদি এই কলামের চিন্তা করেন, যেমন এখানে এ আছে, এ হইলে এই কলামটা দেখাবে, বি হইলে দেখাবে না, এটা কখনোই সম্ভব না গ্রিডের ক্ষেত্রে। এক, কেন সম্ভব না এখন বলতে পারেন? আপনার গ্রিড হচ্ছে এই যে রোটা, ইভেন্ট এই রোটা কি হচ্ছে, আপনার এই রো এর যত কম্পোনেন্ট আছে সব নিয়ে কাজ করতে পারবে ও, ওর উপরে ডিপেন্ড করে এই রো এর সেলগুলো। ঠিক আছে, বাট আপনি কিন্তু এই কলামে কাজ করাইতে পারবেন না। কলামে কাজ করাইতে পারবেন কোনটা, আপনি যেটা করতেছেন যে এটার উপরে এটা ডিপেন্ড করে চলবে, এটাকে কি বলি আমরা, কে বলতে পারবে? এই যে এর উপরে বা বি এর উপরে এই ভ্যালুটার উপরে যে আমার এখনই একটা কাজ করবে, এটাকে আমরা কি বলি? ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। তো ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনে কখন আপনি কলাম হাইড করতে পারবেন না। কলাম হাইড বা শো হবে এটা কিন্তু একটা টোটাল কম্পোনেন্টের আন্ডারে, মানে এখানে যদি 100 রো থাকে, এই 100 রো মিলে কিন্তু একটা কলাম, তাহলে ওটা হলো সার্ভার সাইডে করতে হবে। যেমন আমার কিছু পলিসি আছে, যে পলিসিগুলো ইউজার বেস পাবে। আমি একটা পেজের একই জায়গায় পাঁচটা সেট বক্স থাকে, হুম, এখানে পাঁচটা সেট বক্স পাঁচজন ইউজার পাবে, ইন্ডিভিজুয়ালি পাবে। ওইটা তো আপনার রো ওয়াইজ, রোতে আসবে, সেটাই তো বলতেছি, বিরাট তো আপনার সেই রোতে আসতেছে। আপনার পাঁচটা রো ডিটেইল লেভেলে কিন্তু হিউজ পরিমাণ ডাটা থাকবে প্রত্যেকটা ডিটেইলে আমি বাদ দিই, আপনি ডিটেইল ভুলে যান, আপনি সিঙ্গেল কম্পোনেন্টের কথা বলেন নাই। এইখানে ধরেন আপনার 5টা রো আছে, 5টা রো 5 জন ইউজার পাবে। এখন 5টা রোতে কয়টা কলাম আছে? পাঁচজন ইউজার পাবে না। এই যে একটা ফিল্ডের যে ডাটা, ওটা কিন্তু একই টাইপের ডাটা বলতে গেলে। হ্যাঁ। কারোর জন্য 1 করে আছে, কারোর জন্য 0 করে আছে। হুম, এখন আমি যে ইউজারকে প্রিভিলেজ দিচ্ছি যে সে হচ্ছে এই পলিসির আন্ডারে এই ফিল্ডে পাবে, তো ওটা সার্ভার সাইডে বুঝছি, আপনার যে চাহিদা মানে কলামই বাদ দিবেন আপনি, কল আমি বাদ দিয়ে দেবো। তাহলে ওটা সার্ভার সাইড কন্ডিশন দিতে হবে। সার্ভার সাইড কন্ডিশন দিবেন হচ্ছে এই যে এখানে যে সার্ভার সাইড কন্ডিশন আমি পিএসকিউ অ্যাপ্লাই করতে পারবো। কেন পারবেন না? কি বলে, এতদিন ধরে কি শিখাইলাম তাইলে? সার্ভার সাইডে ধরে এই যে আমি যদি এখনই একটা সার্ভার সাইড কন্ডিশন দেই, যেমন আমি কি দিতে পারি, আইটেম নট ইকুয়াল ভ্যালু, এটা যদি আমি দেই তাহলে আমার আইটেম কি, আমি যদি বলি এপিপি ইউজার, এপিপি ইউজার, তাহলে এপিপি ইউজার আমার কি, আরিফ, তাই না? তো আইটেম নট ইকুয়াল, তাহলে নট ইকুয়াল বলছি যেহেতু আমি এখানে দিলাম আরিফ, মানে এই কলামটা যদি আরিফ হয় তাহলে শো করবে না, সার্ভার সাইডে বললাম এটা। তো আমি সেভ দিলাম, দেওয়ার পরে যদি এখন যাই, কোন কলামটা দিছি, লাস্ট নেম আছে, সার্ভার সাইড কন্ডিশন যে এটা এই যে সার্ভার সাইড কন্ডিশন আইটেম নট ইকুয়াল ভ্যালু, আমি বলছি কি আইটেম নট ইকুয়াল ভ্যালু, হ্যাঁ ডিটেলের থেকে, ডিটেল মাস্টার যেটাই হোক, সার্ভার সাইড যেখানেই পাবেন এই ওরাকল অ্যাপেক্সে কাজ করতে চাই সব জায়গায় সেম পলিসি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এখানে কি বললাম যে আইটেম নট ইকুয়াল ভ্যালু, তাহলে আমার আইটেম নট ইকুয়াল যখন আমি ভ্যালু বলছি তখন আমার দুইটা ফিল্ডকে কি করছে, অ্যাক্টিভ করছে, একটা হচ্ছে আইটেম, একটা হচ্ছে ভ্যালু।
তা আইটেমটা কি app আন্ডারস্কোর ইউজার। app আন্ডারস্কোর ইউজারে আমার কি আছে, এখানে পাচ্ছি হইলো আমি আরিফ, যেটা দিয়ে আমি লগ ইন করছি। আর আমি বলছি কি, যেহেতু নটিক্যাল বলছি মানে আরিফ যদি হয় ইউজার আমার, তাহলে তুমি এই কলমটা তারা কি করবে না, দেখাবে না। ভুল নাম দিলে শো করবে। হ্যাঁ, এই যে আমি আরিফের জায়গায় এফটা কেটে দিলাম খালি, তাহলে এই আর আই দিয়ে কখনো কেউ লগ ইনও করবে না, আর সে পাবেও না। এই যে লাস্ট টাইম চলে আসছে। আচ্ছা ভাই, এখানে আপনি তো ইউজার দিয়ে করছেন, আমার একটা কাজ আছে যে মাস্টারে আমার টাইপ আছে, সেন্সর টাইপ 1 থেকে 8। আমি হচ্ছে যখন আমি 1 2 3 সিলেক্ট করব, তখন আমার নিচের ওই আইটেমটা দেখবে। ওই সময় কি এখানে দিতে পারবো? আপনি এই যে ঘুরে ফিরে সেই তুহিন ভাইয়ের কোশ্চেনটা আবার আসলেন, এতক্ষণ কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি কিন্তু মনোযোগ দিয়েছিলেন না মনে হচ্ছে যে এটা। এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ডিসকাস করতেছি। তুহিন কিন্তু এটাই বলার চেষ্টা করতেছিল যে আমি রান টাইমেই ওই কলামটাকে শো হাইড করবো। এটা গ্রিডের ক্ষেত্রে পসিবল না, আমি কখনো পাই নাই এবং কোথাও দেখি নাই। আপনারা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে আমার কোনো সময় জানাই যে ভাই এটা হয়। ঠিক আছে, ওটা সার্ভার সাইডে হবে। যেমন এটা আমরা করে দেখলাম এখন সার্ভার সাইডে হচ্ছে এই যে আমরা এখন কোশ্চেন আসতে পারে লজিক্যাল পয়েন্টটা কি আসলে। এখন আমার জানা মতো লজিক্যাল পয়েন্ট যেটা, এটা আসলে কি হচ্ছে একটা। ভাই আপনি এক মিনিট আমার এখানে আসেন। হ্যাঁ এখানে আসেন। হ্যাঁ কি না এক মিনিট দেখেন কনসেপ্টটা বোঝা আর জিনিসটা এরকম। আমি বুঝতে হবে না, সবারই বুঝতে হবে। আর ফোনের ডিসপ্লেতে সেট করে দেন মাস্টার ভাই, আপনার প্রশ্নটা কি আছে? মাস্টারে এই দেখেন আমার সেলস টাইপ আছে 1 থেকে 8। আমি যখন 1 আচ্ছা, আপনার পিসি লিয়া কত? সমস্যা নেই, আমরা এই মেশিন থেকে ঢুকছেন তো, তাইলে আমরাও ঢুকি ইয়া করি। আপনার মেশিনে ঢুকলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, আপনার পিসির আইপি কত, তাহলে প্রজেক্টর সবাই দেখতে পারবে, জিনিসটাও ক্লিয়ার হবে, আপনারও বলতে সুবিধা হবে। এই বাদশা ভাই আইপি কত বলেন, ঢুকি আপনার এখানে। এই যে সার্ভার সাইড কন্ডিশনের যে কাজটা আমরা করলাম, হ্যাঁ এটা তো আমি কন্ডিশন সার্ভার সাইডে বানাতে পারি ফ্রন্ট থেকে যেমন আমি কোনো একটা চেক বক্সের চেক মারতে না, সার্ভার সাইডে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এখনো তো ইনের কনসেপ্ট ক্লিয়ার হয়নি। সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আগে এটা বুঝতে হবে। সার্ভার সাইডে কখন যায়, ডাটাবেস লেভেলে যাচ্ছে। সরাসরি ডাটাবেস লেভেলে যখন যাবে ওটা হলো আমার সার্ভার সাইড। এখন সেই সার্ভার সাইডে আপনি পাঠাবেন কিভাবে, সার্ভার সাইডে গেল, এর সাথে আরো কিছু বিষয় আছে, রেন্ডারিং এর একটা বিষয় আছে। ওটা তো আপনি কলমটা হুট করেও রেন্ডার করতে পারবে না যদি আপনি পেজটা সাবমিট না হয় বা কোনোভাবে রিলোড না হয়। এখন সেলের আমরা যেটা করতে পারি, সেল কিন্তু আমার কলামের একটা সিঙ্গেল কম্পোনেন্ট। তাহলে আমি বলতে পারি যে এই রো এর উপরে এই সেলটা তুমি ডিসেবল এনেবল করবা বা এটা এন্ট্রি দেখাইবা না। এটা কিন্তু ও ওর কন্ট্রোলের আন্ডারে, উইদাউট এনি পেজ সাবমিট, উইদাউট এনি পেজ রেন্ডারিং। ঠিক আছে, এটাও করতে পারবে, বাট কলামটার ক্ষেত্রে এটা সম্ভব না। ইন্টারেক্টিভ গ্রিডে যদি সিঙ্গুলার ফর্ম হইতো তাহলে পসিবল। যেমন আমার কিছু কনসেপ্ট রয়েছে অথবা আপনি এটা করতে পারেন, আমি যতটুকু জানি এখন পর্যন্ত আমার এই কাজের যতটুকু অভিজ্ঞতা হয়েছে, ওই কলামের যতগুলো সেল আছে সবগুলোকে ডিসেবল করতে পারেন, বাট হাইড করা পসিবল না। হাইড করা পসিবল না। হাইড করতে গেলে দেখেন আমরা একটা রিজনের কাজ শিখছিলাম, ওটাকে কি বলে, ওই যে ক্লাসিক রিপোর্টের মতো কলাম শো হাইড করা যায়। একটা বাটন আসে, ক্লিক করলাম, বাটনের একটা ওই কলামের লিস্টটা আসে, যেটা আমি চেকবক্স তুলে দিই, ওটা কি হয়, কলামটা সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ওই রিপোর্ট থেকে সরে যাইতেছে। দ্যাট মিনস হচ্ছে কি করলো এটা কি করছে, ওই রিপোর্ট থেকে বাদ দিয়ে দিছে। একেবারে যে যাবে না যে তাও না, ওইটা আপনাকে এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারেন আপনি চেষ্টা করলে, বাট গ্রিডে একটু টাফ হইব, এটা আমি জানি, গ্রিড একটু টাফ হবে, তারপর চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা এই বাদশা ভাই 114 হ্যাঁ এনিটেক্স দিলেও হয় ভাই, তাও ভালো কথা বলছেন। আমরা দেখি একটু জিনিসটা, এনিটেক্সটা তো এখানে ছিল, না হলে একটু ডাউনলোড করে নেই, 2 মিনিট লাগবে না।
101 দেখেন, আপনি দেখেন, এখন এখন বলতে সুবিধা হবে, আমাদেরও দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আপনি বলেন। ভিডিও অফ করে নিব নাকি? আচ্ছা বলেন। না, আপনার অফিসের জিনিসপত্র দেখাইতেছেন, কোনো কমপ্লেন্ট ইস্যু থাকলে আবার ঝামেলা আছে। ধরেন এই যে আমার এখানে টাইম খেলছে, হ্যাঁ এখানে আমার একটা কাজ করতে আছে, এর মধ্যে আমার 1 আর 2 এক্সেস, হ্যাঁ আমি যখন অ্যাক্সেস করবো হ্যাঁ নাম দিলাম হ্যাঁ ওরাকেল ফর্মস। এক্সপোর্ট দিলে হ্যাঁ 1 যখন দিলাম তখন নিচে আবার এই তিনটা স্ক্রিন চলে আসছে। চলে আসছে। হ্যাঁ আমি চাচ্ছি এরকম যে এক্সেসের মধ্যে আমার এরকম একটা টাইপ থাকবে, একটা টাইপের মধ্যে যারা এক্সপোর্ট 1 দিলে আমার নিচে এই তিনটা ফিল্ড আছে, হ্যাঁ তখন এই কাজগুলো করতে পারবে। হ্যাঁ ভাই যখন লিস্ট চেঞ্জ করতেছে চেঞ্জ লিস্টটা যখন চেঞ্জ করতেছি, বুঝছি তো, এটাই তো, এটা তো আপনার, এটা কি মাস্টার ফর্ম না উপরেরটা? মাস্টারের মধ্যে এটা তাহলে- মাস্টারের ভিডিও দরকার নেই, মাস্টারে হ্যাঁ মাস্টার না, তাহলে মাস্টারটা কি দিয়ে বানাইছেন? এখন তো এই আলোচনাই করলাম। মাস্টার তো আইটেম তো করা যাচ্ছে, আইটেম তো মাস্টারটা আপনি বানাইছেন সিঙ্গুলার ফর্ম, আর আমাদের এখানে মাস্টারটাও কি গ্রিড, আর ডিটেলটাও কি গ্রিড। ঠিক আছে? এখন কি মাস্টারে গ্রিড এফেক্টস এটা দেখেন। হ্যাঁ গ্রিডই। আপনি গ্রিড লাগাতে হলে এই ফর্ম হইলে তো কোনো বিষয় না, আপনি যা খুশি তাই করতে পারতেছেন। তাহলে কি করা যাবে? সিঙ্গেল ফর্মস টু গ্রিড করা যায়। সিঙ্গেলে তো অবশ্যই যাবে, সিঙ্গেলে কেন যাবে না? সিঙ্গেলে তো আমরা এগুলো করে আসছি। হ্যাঁ, সিঙ্গুলার ফর্মে তো আপনি যা খুশি তা করতে পারবেন। করা যাবে না, কিন্তু সিঙ্গেলে কি হবে? গ্রিডেও যাবে না আমি তা বলি নাই, গ্রিডে যাবে, বাট কলামটা হাইড করতে গেলে আপনার ঝামেলা হবে। হ্যাঁ মানে ফর্ম আমি মাস্টারটা ফর্মস রাখলাম, হুম। যদি আমি ডিটেইলস গ্রিড নিয়ে ডিটেইল করতে চাই, এটা করা যাবে? যাবে, কোনো সমস্যা নাই। এটা করলে পরে আমার মনে হয় যে সুবিধা হবে। হ্যাঁ, এটা যাবে যাবে। ওগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনি নিজে নিজে বানাইতে হবে। আমি ফর্মটা নিজে বানালাম আর মাস্টারটা নিচে বানাইলেন, এখন ডিটেল আপনার কি একাধিক এন্ট্রি লাগবে, একাধিক ওটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের তো অলরেডি শিখাইছি। ক্লাসিক রিপোর্ট দিয়ে করেন। গ্রিডে যখন আমি নিচ্ছি, এখন আমার তো আপনার তো এখানে অটো রিলেশনটা হচ্ছে, আমি রিলেশনটা এখন ধরাতে হবে এবং রিলেশনও তো করতে পারবেন আপনি। ডিটেলসে তো এটা আসলে কি দিয়ে হচ্ছে, সিম্পল একটা জিনিস বুঝেন, অত ডিটেলসে না দিকে। এগুলো কি দিয়ে হচ্ছে? কুইরি দিয়ে। কুইরি দিয়ে হচ্ছে না, ডিটেলসের ডিপার্টমেন্ট আইডিটা কেউই পাঠাইতেছে, আমি চেক করার সাথে সাথে নিচের হোয়ার কন্ডিশনে পাঠাইতেছে। ও ইন্টারনালি কোনো না কোনোভাবে হোয়ার কন্ডিশন ম্যানেজ করতেছে। আমাকে কি ডিপার্টমেন্ট আইডি 10 যখন সিলেক্ট করছি, তখন ও কিন্তু আমার 20-এর ইনপুট দিতে দিবে না, ও আমাকে 10-এর আন্ডার ইনপুট দিতে দিবে। তা আপনি যখন মাস্টার ফর্মটা বানাবেন, আপনি যখন মাস্টারে 10 সিলেক্ট করবেন, নিচের ডিটেলসে কি আসবে? ওই 10-এর এক্সিস্টিং ডাটা আনবে, আর আপনার চাহিদা হইলে এখন আপনি চাইলে আরো ইনপুট এখানে দিবে অ্যাজ এ গ্রিড ভিউতে, তাই না? ওইটা করলে আমার মনে হয় ভালো হয় যে আমার ফর্মটা রাখলাম ম্যানুয়ালি আমি, আর নিচে আমি রিলেশন দিয়ে দুইটা একটা গ্রিডে চেক করলাম। আচ্ছা, ওইটা আপনাদেরকে আমি করে দেখা, মনে হয় আপনারা নিজেরা ট্রাই করেন আগে। আমি যতটুকু কভারেজ করছি আপনাদের জন্য অতটুকুর ভিতরে পসিবল। হ্যাঁ, যদি একটু চিন্তা ভাবনা করেন যে আসলে জিনিসটা কিভাবে করে, তাহলেই পারবেন। তারপর যদি না পারেন, এখনো প্রায় 7-8টা ক্লাস আছে আরো, ওর ভিতরে আমি দেখাই দেবো। বেরিয়ে গেলাম। তাহলে আমরা এখন কি করব, এই ডিটেলসের আন্ডারে, আচ্ছা আমি একটু অনেক বক বক করে ফেলছি, তো 10 মিনিট একটু ব্রেক নিচ্ছি। আপনারা এই মাস্টার ডিটেলটা করা লাগবে না, ডাটা লিস্টের কাজটা একটু করেন। হ্যাঁ। আচ্ছা, এখানে গেল, তাহলে আমরা ছিলাম হচ্ছে মাস্টার ডিটেলে। হ্যাঁ, মাস্টার ডিটেলে আমরা এখন যেটা করব, যে আরেকটা ডিটেলস দেখব। আরেকটা ডিটেলস দেখব যে আমি যদি এমপ্লয়ি সিলেক্ট করি, তাহলে এই এমপ্লয়ির আন্ডারে যদি কোনো আরো ডিটেলস থাকে, তাহলে ওইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 একটা একটা তো ভাই আমি একটা দেখছি একটা ফর্ম দিচ্ছে, এটা কি গিফট থেকে সেই ফর্ম সাকের উপর করছে। এখানে তো আছে, অপশন আছে তো, সিঙ্গেল ফর্ম বানানো যায় যা। হ্যাঁ, সিঙ্গেল ফর্ম। হ্যাঁ, এটা আছে, সব আছে ভাই। সেজন্য কি আমাদের জাভা স্ক্রিপ্টে একটা কোড লাগে? কোনো কিছুরই দরকার নেই। এই যে সিঙ্গেল রো ভিউ, এই সিঙ্গেল রো ভিউ দিলে এই যে চলে আসবে। এই ডিটেইলে করলে
যে কোনোটাই করতে পারেন, ডিটেল মাস্টার কোন এটা সমস্যা নেই। কি এটা তো ভাই এটা তো করতে পারতেছি যে এটা হুম। নিচে নিচে আসতেছে হ্যাঁ। তাই না? কিন্তু ওটা জাস্ট ফর্মের মধ্যে আসতেছে প্রতিটা কলাম একদম প্রতিটা As a field, form, প্রতিটা ফিল্ড একদম একদম ফর্মের মধ্যে আসছে পাশাপাশি। তাহলে এখন তো পাশাপাশি আসছে। হ্যাঁ, এটা নিচে নিচে আসতেছে না, একটা নিচে একটা হ্যাঁ। আসতেছে, ওটা পাশাপাশি আসতেছে। যেমন এখানে এমপ্লয়ি আইডি, তারপরে তার সামনে ফর্মটা নির্দিষ্ট সাইজ নিয়ে ও আবার সামনে আবার আমি basket বুঝতে পারছি, কলামে এই যে কলামে এইটা ভাগ করছে। এইটা এইটা জি জি। এইটা এখানে আনছে, আবার এইটার পরে এইটা এখানে হ্যাঁ আনছে, হ্যাঁ এরকম করছে। জি। এরকম কোথায় দেখছেন আপনি? এটা দেখছি একটা প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান এখন ওটা যে গ্রিড দিয়ে করছে, আপনি হ্যাঁ, বুঝছেন কিভাবে? এটা গ্রিড দিয়ে করছে। না, গ্রিড দিয়ে করছে, আপনি বুঝছেন কিভাবে? আমার কোশ্চেন হচ্ছে এটা। আমি গ্রিড দিয়ে করতে বুঝছি, আমাকে আবার ওই ব্যক্তি ভাঙাই দেখাইছে বিষয়টা। তাহলে ওনার কাছ থেকে আপনি জিনিসটা একটু জানিয়ে আসেন যে আপনি এই দুইটা কলাম ভাগ করছেন কিভাবে। ও একটা জাভাস্ক্রিপ্টে কোড নিছে, আবার পরে ও ইনলাইনে একটা সিএসএস এর সিএসএস দিয়ে তো সবগুলোই যাবে। ও আইডি ব্যবহার যে ব্যাকএন্ডে যে আমাদের মানে ইনস্পেক্ট ফিল্ড যে আইডি গুলো আছে না, ওইটাকে ও নিয়ে তারপর ওখান থেকে সিএসএস এর ব্যবহার করে এই বিষয়টা আমি একবার নিয়েছিলাম, কিন্তু কম্পিউটারটা ক্রাশ করার কারণে এটা ফেল হয়ে গেছে। আচ্ছা, ওটা এখন দেখবো না আমরা পরে। আচ্ছা, এখন আমরা তাহলে ডিটেলস এর আন্ডারে একটা ডিটেলস ক্রিয়েট করে আমরা বের হয়ে যাই এখান থেকে। তো এই ডিটেলস এর আন্ডারে আচ্ছা, এটা একটু এনাবেল করে দিতে হবে অনুষ্ঠানটা। কত নম্বরের ইয়া করছিলাম? এমপ্লয়ি 4টা নেন, তাই না? তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে পার কথা। আচ্ছা, এটা থাকলেও আমার সমস্যা নেই, তাই না? যেহেতু আইডি ভিন্ন হয়েছে, তাহলে আমি কনস্ট্যান্টটা এনাবেল করে দিই। ডিলিট করা হয় না তো। ও, ডিজেবল তো করতে পারিনি। না, Sorry, ওই হ্যাঁ। জব হিস্ট্রি আসছে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন হইলো আমরা যেটা করবো, একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল ইএমপি ডিটেল দিলাম। ইএমপি ডিটেল এখানে এসএলএনও দিলাম ইন্টিজার, তারপরে ইএমপি নম্বর দিলাম নাম্বার, তারপরে হচ্ছে কি ইএমপি নেম আমার লাগবে না, নেম আমার আছে, অ্যাড্রেস দিলাম। ইএমপি অ্যাড্রেস মার্কার 2 করলাম, এখানে দিলাম হচ্ছে 50। আচ্ছা, ইএমপি অ্যাড্রেসটারে আমরা একটু ভেঙে ভেঙে দিই। দুইটা জিনিস রাখি, একটা হচ্ছে সিটি রাখি, আর তার আগে একটা আমরা অ্যাড করে দিই যে ইএমপি ডিভিশন করতে কই গেল না, মার্কার 250। আচ্ছা, আপনারা আচ্ছা থাকে, এটা শেষ করে তারপর আপনাদেরকে একটা কুইরি দিব, দেখবো কি করতে পারে। না, পারবে না কেন? অবশ্যই আপনাদের মধ্যে যে বিচক্ষণতা, পারার কথা। আর আমারই কঠিন না। আচ্ছা, এটা হলো। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে কি করা লাগবে? তাহলে এমপ্লয়ি টেবিলের সাথে একটা রিলেশন করতে হবে, রিলেশন না করলে তো পাবে না। তাহলে এক নম্বর হচ্ছে একটা ফরেন কি লাগবে। তাহলে ফরেন কি আমরা কয় লেভেলে দিতে পারি? কলাম লেভেলও দিতে পারি, টেবিল লেভেলে দিতে পারি। আমি টেবিল লেভেলে দেওয়ার চেষ্টা করি। কনস্ট্যান্ট নেম আমি দিলাম হচ্ছে এখানে ইএমপি নম্বর উপরে করব, ইএমপি এনও এফকে দিলাম, ঠিক আছে? তারপরে লিখবো ফরেন কি। ফরেন কি কোনটা হবে? এমপ্লয়ি আইডি। ও সরি, ইএমপি এনও হইলো, এখানে রেফারেন্স হইলো, এটা দিব। হ্যাঁ, ইএমপি এনও, ঠিক আছে? রেফারেন্সেস
রেফারেন্সেস বাই নাকি? না ভাই ওটা রেফারেন্সেস হইলো আমার হইলো টেবিলের নামটা দিতে হবে এমপ্লয়িজ, ব্র্যাকেটের ভিতরে এমপ্লয়িজ আর হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি। ওকে, কোথাও যেহেতু এরর যায় না তাহলে হওয়ার কথা। তাহলে এখন আমরা যদি এটা চালাই দিই, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল না? এখন হইলো আমরা এইখানে এই আরেকটা আমরা গ্রিড দেব, আরেকটা গ্রিড নেব। এখানে আমরা যদি ক্রিয়েট রিজন করি, ক্রিয়েট রিজন নিলাম, এখানে দিলাম হচ্ছে ইএমপি। আচ্ছা ভাইয়া, এখানে হ্যাঁ। উইজার্ডের যে ফর্মগুলো আছে সবগুলো কি গ্রিড সিস্টেম? কি করে সাইড বাই সাইড যে তিনটা সিস্টেমের ফর্ম ফিল করা যায়? হ্যাঁ, 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 হ্যাঁ। সাইড বাই সাইড তিনটে গ্রিড। তিনোটাই গ্রিড, তিনোটাই গ্রিড কিনা আপনি একটু করে দেখবেন। আমি আসলে তিনোটা এখনো করি নাই। একটা মনে হয় জিল ডাউন যেটা আছে জিল ডাউন আছে ওটা মনে সিঙ্গুলার আর হইলো মাল্টিপল, ঠিক আছে? গ্রিড একটা ফর্ম একটা গ্রিড একটা ফর্ম, তিন টাইপের রাখা আছে। করে দেখবেন, করে দেখে যদি কোথাও প্রবলেম মনে করেন তাহলে আমার জানায়। আচ্ছা, দিলাম এমপি ডিটেইলস। করতে হবে। করতে হবে, কথা হচ্ছে এটা করতে হবে, না করলে আগানো যাবে না, স্বাভাবিক বিষয় এটাই। সাইজটা ভাগ হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা কি নাম দিলাম? ইএমপি ডিটেইল, এই যে ইএমপি ডিটেইল, ইএমপি ডিটেইল দিলাম, ইনক্লুড রো আইডি করে দিলাম। এখন এটা গ্রিড নিচে, তাই না? সেভ দিলাম, সেভ দিয়ে আমরা দেখি যে অবস্থানের গতিবিধি কি আসছে, কিন্তু কোনো ডাটা তো আমার নাই। এখন হচ্ছে যদি আমরা কি করব, এখন হলো প্রাইমারি কি আর ফরেন কির যে রিলেশনশিপ এটা দিব। তাহলে এখানে আমার প্রথমে আমি কোথায় আছি, এখন জিনিসটা বুঝতে হবে। রিজনে আছি, রিজনে আছে। এই রিজনে যে এই যে এখানে মাস্টার ডিটেল, তাহলে আমাকে প্রথমে চিনাই দিতে হবে যে এটার মাস্টার রিজন কোনটা। তাহলে আমার মাস্টার রিজন কোনটা হবে? এমপ্লয়িজ। ওকে, এখন নেক্সট স্টেপে আমাকে বলতে হবে কোন কলামের সাথে আসলে রিলেশনশিপটা তৈরি করবে। তাহলে আমার কি হচ্ছে, এমপি নম্বর, এমপি নম্বরে আমরা চলে আসবো নিচের দিকে। এই যে মাস্টার ডিটেল, মাস্টার কলাম আমাকে এখন বলতে হবে। এখন এই যে কলামগুলো এটা কোনটাটা পাচ্ছে? এমপ্লয়িজ টেবিলের। তাহলে এমপ্লয়িজ টেবিলের হইলো এমপ্লয়ি আইডি। ওকে, যার সাথে সাথে হাবিজাবি অনেক কিছু করে নিছে, যা খুশি তা করুক, আমাদের কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এটার আন্ডার আমরা একটা এন্ট্রি দিব। সাপোজ আমি যদি আইটিতে যাই, হ্যাঁ, আইটিতে গেলাম, এমপ্লয়ি 103 অ্যাডভার্ট কিছুই নাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে? হাওয়া অ্যাড আমাদেরকে দিয়ে আসতে হবে। অ্যাডটা হইলো এই যে এইখানে অ্যাট্রিবিউটস, হ্যাঁ, এই যে অ্যানাবেল, ঠিক আছে? এই যে এখন অ্যাড রো সব যা আছে সব পাবে। এখন দিলাম, এখন আইটি চুজ করি, আইডি চুজ করলাম, এখন আসছে না অ্যাড রো। এখন আমি এটা কি সিরিয়াল নাম্বার 1, এমপ্লয়ি ডিভিশন, ডিভিশন হইলো কি ঢাকা, এমপ্লয়ি সিটি হইলো, আচ্ছা মিরপুরে দিলাম, মিরপুরে যেহেতু আমরা বেশিরভাগ লোকজন এখানে মিরপুরের। এখন সেভ দেই, তাহলে সেভ হয়ে গেল। তাহলে এটা কত আন্ডারে হইলো, আমরা যদি টোরে যাই, এই সেভে কিন্তু কোনো বেসিক রিকোয়ারমেন্ট নেই। হয়েছে? এখন এটাই আমি বলছি, হওয়ার কথা না। আগের গুলি হইলো কেন আমিও তো বুঝলাম না। এই সেভটা আমি কোন জায়গায় সেভ বাটন চাপলাম? এইটাতে। হ্যাঁ, ও বুঝছি, ওটা তো না বুঝতে পারছি। ওটা পেজের রিজন না 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 না, এটা ঠিক আছে, বুঝছি। ঘটনা হয়েছে যেটা, এখন আমি মোটামুটি বুঝতে পারছি, সেটা তো সেভ হওয়ার কথা না। ও আসলে কি করছে এখন, এখন কিন্তু এই যে সেভ দিচ্ছে এই রিজনের ডাটাটাই সেভ করছে। এটা রিজিয়নের ব্যাপার, ওটা হচ্ছে পেজ। ওটা হলো পেজের বাটনটা, ঠিক আছে? পেজের বাটনে যখন ক্লিক দিই তখন আসলে দুটোটা রিজনের কারিকুলামেই অ্যাক্টিভিটিসটা ব্যাকএন্ডে ঘটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা এনাবেল করতে পারবেন, কিন্তু এনাবেল করাটা মাস্টার ডিটেইলে লজিক্যাল কিনা আপনার জন্য
ভুল ডাটা ইনসার্ট দেওয়ার অপশন আছে কিনা ওটা বুঝতে হবে। ওরা তো করে দিচ্ছে ওরকম ভাবে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে না কোনো সমস্যা নাই আমি কন্ট্রোল করতে পারবো তাহলে দিবেন। আচ্ছা এখন আমাদের মেন ফোকাস পয়েন্ট যেটা আমরা দিছি 103 এর আন্ডারে, এখন যদি 104 চুজ করি তাহলে হচ্ছে পাচ্ছে না। তাহলে এরকম করে যতগুলা দরকার আপনারা করতে পারবেন। এখন মাস্টার ডিটেলে গেল একটা, তাহলে আমরা নেক্সট আরেকটা পোর্শন যেটা আছে ওটা একটু দেখি। তাহলে আমরা আরেকটা করি, এখানে মাস্টার ডিটেলে গেলাম, এখানে হলো সাইড বাই সাইড। সাইড বাই সাইড আমি আগে করি নাই, এখন দেখি করে আসলে কি হয়। মাস্টার ডিটেল পেজ নেম দিলাম হইলো সাইড বাই সাইড মাস্টার ডিটেলস। দিলাম এটাই। নিব আমরা ডিপার্টমেন্ট নেব মাস্টার। এখন এখানে দেখেন কিছু অপশন কিন্তু চেঞ্জেস আছে, তাই না? চেঞ্জেস আছে। আগে যখন ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এরকম অপশন ছিল ছিল না, তাহলে চেঞ্জেসটা খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছে প্রাইমারি ডিসপ্লে কলাম, প্রাইমারি ডিসপ্লে কলাম কি ডিপার্টমেন্ট নেম দিলাম, আর সেকেন্ডারি ডিসপ্লে কলাম দিলাম হইলো এখানে ডিপার্টমেন্ট নেম ছাড়া অন্য কিছু নাই। দ্যাট মিন্স হচ্ছে কোন একটা কন্ডিশন এখানে ওদের অ্যাপ্লাই করা আছে। মানে দুইটা দেখাচ্ছে ঠিক দুইটা দেখাবে এরকম। হ্যাঁ আমরা দেখি শেষ করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আর ডিটেল টেবিল কোনটা, যেহেতু দেখেন এখানে কিন্তু অটোমেটিক রিলেশন করে নিয়ে আসছে। আগের বার আমার কি করছিল অপশন দিছিল, আর এখন কিন্তু কোনো অপশন নাই, তাহলে আমি এমপ্লয়িজ নিলাম। এখন তো ডিটেইল মাস্টারের ডিটেইলটা দেখানো হচ্ছে না। ও আচ্ছা এটা নাই, ডিপার্টমেন্টটা নাই। দেখি না নেক্সটে যাই আর ওই মাস্টার এখানে যে অ্যাডভান্সের একটা ফিচার আছে আরো। আমার মনে হয় যে আমরা ডিটেইল যে ইমপ্লয়ি ডিটেইল যেটা করলাম এই যে অ্যাডভান্স দিলে এইটা আসছে, হ্যাঁ এখন কিন্তু ওই যে আগের মতো চলে আসছে, বুঝা গেল? নতুনটাই ভালো। নতুনটাই ভালো না? নতুনটাতে আমরা করে দেখি যে আসলে কি হয়। আমারও ইন্টারেস্টিং আছে, একটা জানার বিষয় আছে। যাই হোক দিলাম। এখন ডিটেল টেবিলে দিলেও আমার আরো একটা অপশন দিচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে এতটুকু আমরা বুঝতে পারি যে আমরা আরো একাধিক করতে পারবো। চারের পর আর নাই। তাহলে এই যে ওরা যে কাজটা করলো, আপনার এরকম একটা নোট লেখেন এখনই, এই কাজটা আপনারাও করবেন। একটা সিলেক্ট লিস্ট দিচ্ছেন, আপনি অপশন দিবেন ডিটেল টেবিল 2, ডিটেল টেবিল 3, এরকম এই জিনিসটা বানাবেন ডাইনামিক অ্যাকশন দিয়ে। না সাইড বাই সাইড না, ডাইনামিক অ্যাকশন দিয়ে বানাবেন। আপনারা তো সিঙ্গুলার ফর্মে বানাবেন, এটা তো ফর্মেই আপনি বানাইতেছেন মাস্টার ডিটেল, কিন্তু আপনি ওদের ওরাকলের ইন্ড ইউজার কারা? আমরা। এখন আমাদের জন্য ওরা এটা বানাই দিচ্ছে, আমরা আবার বানাইতেছি কি আমাদের ইন্ড ইউজারের জন্য। এই কাজটা করবেন। তাহলে ক্লাসে গেলাম আইলাম, ছবি তুললে নেন, মাথায় করে নেন, খাতায় নোট নেন, ইচ্ছা। একটা দিলে আরেকটা যাতে ফিট ওপেন হয় এরকম। হ্যাঁ একটা দিবেন, ওই একটা যদি ভ্যালু নট নাল হয় তাহলে আরেকটা শো করবে, ওটাও যদি নট নাল হয় দেন আরেকটা শো করবে। আবার যদি এই যে এখানে কিন্তু রিভার্স কন্ডিশন আছে, এই দেখায় দেই সব চলে, ওই আগেরটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এইখান থেকে যদি আমি এটা নাল দেই, সরি এটা করি, তাহলে কিন্তু ওর আগেরটা ওর যে চাইল্ডটা ওটা কিন্তু হাওয়া হয়ে গেছে, বুঝা গেল? এখানে একটা বাগ আছে, জিনিসটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। দুই চলে গেল যাই হোক আপনারা এতটুকুই করে বাঘটাকে এটা বোঝার দরকার নাই, এটা ওরা ফিক্স করলে পরে করবে। হ্যাঁ তাহলে এমপ্লয়ি দিলাম, আমি এটা বাদ দিলাম। হ্যাঁ আমরা এই বিষয়ে দুঃখ দেই, এটা কারেন্ট, এটা আমি আপনার সাথে 100% একমত। হ্যাঁ কিন্তু আবার এই কাজটা যদি আমাদেরকে এজ এ ডিউটি হিসাবে দেয় তখন জানি কই হাওয়া হয়ে যাবো। মানে কিউএ যারা কাজ করে ওরা কিন্তু ভুল ধরার লেগে থাকে, প্রসেসে কোথাও ঘাটতি নেই এগুলো রাখে। তখন যদি আমরা যাই তখন জানি আমার মাথায় কেমন একটা প্রেশার সৃষ্টি হয়। অথচ অন্যটা যখন দেখতে যাই, আরে বাবা এই জায়গায় ভুল, ওই জায়গায় ভুল। ক্রিয়েট দিলাম। হ্যাঁ কিউএর কাজ ভালো, আমি একটা ট্রেনিং করে বুঝতে আপনি যদি না থাকেন তাহলে কিউএ ওরা কি করবে? মেন তো হচ্ছে আগে ডেভেলপার, ডেভেলপার ভূমিকার উপরে ওদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই। নাই, ওদের কোনো ক্রিয়েটিভিটি নাই। ওরা হইলো আপনার বানানো জিনিসের উপরে মাতবরি করবে। ফোনটা কি করবে?
আপনি না থাকলে ও নাই, অটো নাই ও। তাহলে এখানে যদি আমরা অ্যাকাউন্টিং এখানে জিনিসটা সুন্দর করছে, ওই যে নেম একটা হইলো নিচে আর একটা হইলো উপরে, একই জিনিস নিয়ে আসছে। তো এগুলো এডিট টেডিট করা যায় মনে হচ্ছে যেটা, তাহলে আমরা একটা ক্লিক করে দিই আইডি, আমরা ওই যে মাস্টার কলাম এই যে আইডিতে, এই যে এখানে তো খুব সুন্দর করছে এটা, তাই না? এটা ভালো করছে। এটা কি করছে, এই যে ও এনা আবার একটা জিনিস ভালো করছে, এডিটের অপশনগুলো দিচ্ছে কি, ওই যে অন্যরা বলছিল কিন্তু পপআপের কথা, ওই যে ডিটেইলস যখন আমরা করলাম পপআপে দিয়ে দিছে এডিটগুলা, এইখানেও সেম জিনিসটাই করছে। এই যে ওই উপরে এডিটে কি মাস্টার দিলি? উপরে একটা মাস্টার, নিচের হচ্ছে ডিটেইলস। আর ডিটেইলস মাস্টার কি করতে হবে? বাইরে ডিজিটাল ভালো লাগে একটা একটা করে হ্যাঁ ক্রিয়েট এই যে একটা একটা করে একটা একটা করে ভাই মাস্টারের যে এটা কিভাবে করতে হয়? এটা তো মনে হয় ই করা যাবে। মাস্টারে আছে, এই যে ও মাস্টারের ক্রিয়েটটা আসলে এই যে আছে। তবে এটা আমরা ডিটেইলটা ইন্টারেক্টিভ ডিলিট করে দিলাম। তাহলে এটাই তো সুন্দর লাগতেছে। এটাই সুন্দর, ইউজার ফ্রেন্ডলি এবং বেশি হ্যাঁ। আর কি, যদিও একটু সময় সাপেক্ষ, মানে এন্ট্রি দিতে সময় লাগবে। এখানে আপনি একটার বেশি এট এ টাইম একটা বেশি এন্ট্রি দিতে পারবেন না ডিটেইলসও, কিন্তু ওইখানে কিন্তু আপনি এট এ টাইম অনেকগুলো এন্ট্রি দিতে পারবেন। নরমালি ফরম্যাটে যেটা হয় ইন্টারেক্টিভ গ্রিড তো এখন আর কি, প্রথম যখন বেরিয়েছে আপনারা জানেন কি না 5.1.4 এ তখন বাগও ছিল প্রচুর, এবং ইউজার আর কি আমরাই যে এতদিন ধরে তখন এফএক্স ইউজ করতাম, গ্রিডের কিছুই বুঝি না, কিভাবে কি করব না করব আর কি, এরকম একটা অবস্থা ছিল। এখন তো তারপরে অনেক জিনিস ওরা ইনক্লুড করছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলার ছিল, আরেকটা আছে ড্রিল ডাউন। ড্রিল ডাউন আপনারা একটু দেখবেন, দেখে আমারও বলবেন এটার সাথে ডিফারেন্স। আরেকটা বিষয় বলার আছিল যেটা, সেটা আমি না বললে আপনাদের সাথে ঠিক হবে না, ওটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমি মাস্টার ডিটেইলে গেলাম। আচ্ছা, এখানে কোনো প্রসেসিং নাই, হ্যাঁ ওরা এখানে তো ইয়া করছে, এই যে ফর্ম বানাইছে। আচ্ছা, এইখানে দেখেন দুইটা প্রসেস আছে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা। ওই লাস্টে যেটা আমরা ডিটেইলসের জন্য করছি, আসলে ওই যে আপনার ডাটাটা প্রসেস করতেছে কি দিয়ে করতেছে, এই যে এই প্রসেসগুলো দিয়ে করতেছে, ঠিক আছে? তো এই প্রসেসে কি বলছে, টার্গেট টাইপ, এখানে সেটিংসে বলছে কি রিজন সোর্স, ঠিক আছে? আর হচ্ছে প্রিভেন্ট লস্ট আপডেট যদি ইউজ করে দেন তাহলে হবে, যেগুলো আমরা আগে আলোচনা করে আসছি। আর প্রসেস পয়েন্ট হচ্ছে কি অন প্রসেসিং এ, তো এটাও সেম। তো এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, আমি অনেক আগে করছিলাম, প্রায় 3 বছর আগে। এই যে এই ইনসার্টগুলো আবার ইয়া করা যায়, ম্যানুয়ালিও করা যায়। হ্যাঁ, কিভাবে করা যায় এখন আসেন হইলো, এখানে ওরা কলাম নিচে দেখেন, যে কোনো কাজই করতে গেলে আপনি যদি ওটার আর্কিটেকচারটা বুঝেন তাহলে ইন ফিউচারে ভালো কাজের সম্ভাবনা আরো বাড়বে। সেটা হচ্ছে ওরা দুইটা কলাম নিচে না, অ্যাপেক্স রো সিলেক্টর, অ্যাপেক্স রো অ্যাকশন। অ্যাকশনে আসলে কি ঘটবে, আপনার ডিএমএল অপারেশনগুলো, আর কোন রোটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই যে এটা কিন্তু কি আমার একটা আইটেম, না ডাইনামিক অ্যাকশন, একটা আইটেম, ঠিক আছে? এখান থেকে দেখেন এই যে অ্যাকশন মেনু বলছো, টাইপ বলছে কি কলাম নেম, এটা টাইপ বলছে কি অ্যাকশন মেনু। এই অ্যাকশন মেনু থেকে আপনি ধরতে পারবেন আসলে এখন ও কোন অপারেশনটা চালাইতে চাইতেছে, ওই রো এর উপরে ইনসার্ট আপডেট ডিলিট কোনটা, এই তিনটা ধরেই আলাদা করে যায়। আপনারা একটু নেটে সার্চ দিবেন, সার্চ দিলে এই জিনিসগুলো পাবেন। পাইলে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে করবেন, কোথাও যদি প্রবলেম হয় তাহলে আমার দেখায় যে ভাই এই জায়গায় প্রবলেম হয়েছে, এটা করতে যায়, তাহলে আমি এটা জানলে ম্যানুয়ালি ই করা যাবে। হ্যাঁ, এখন হলো কি ও রিজন সোর্স যদি আপডেট করে দিতেছে, ঠিক আছে? ও এটা আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারেন, এই রো সিলেক্টর দিয়ে এবং রো অ্যাকশন দিয়ে। দেখি আপনাদেরকে যদি আমি সময় পাই তাহলে আমি একটা এক্সাম্পল ডামি অ্যাপ্লিকেশন করে দেখাবো না। যে এখন মাস্টারের যে ফরেন কিটা ফেলতেছে ডিটেইল লেভেল, ওটা কিভাবে? ফরেন কি মানে মাস্টার তো প্রাইমারি কি একটা আছে, মাস্টার প্রাইমারি কি হিসেবে আমার ডিটেইল ফরেন কি যায়। এই যে এটা এটা কিভাবে? যেটা আমরা ইনপুট দেই না, এটা হ্যাঁ, এটা কিভাবে করছে এখন এটা দেখার জন্য তো আবার যাইতে হবে এখানে। এই যে এমপি নাম্বার কি আছে, হিডেন আছে। তো মাস্টার ডিটেইল কি বলছি আমি, এমপ্লয়ি আইডি। দ্যাট মিন্স হচ্ছে এই যে এইখানে যখন আমি এমপ্লয়ি আইডিটা সিলেক্ট করলাম তখনই কোনো না কোনো ভাবে কি করছে, এটা রাখতে এখানে ভ্যালু রাখছে। এটা কিভাবে কপি করে ফর্ম যেটা ওদের মধ্যে কিভাবে রাখছে এটা আসলে বোঝা কঠিন,
এটা আসলে এই প্রসেস দিকেই ও করে ফেলছে, এই প্রসেস থেকেই অটোমেটিক করে দিয়েছে। করে দিছে, ঠিক আছে, এই প্রসেস থেকেই করছে জিনিসগুলো। তুমি আমরা যখন ম্যানুয়াল করবো এই জিনিসটা লাগবে। হ্যাঁ ম্যানুয়াল গুলো তো লাগবে, মাস্টার ডিটেল ফরেন কিটা আপনার তৈরি করতে হবে। ফরেন কিটা লাগবে, ফরেন কিটা আপনার অটোমেটিক ফেলতে হবে প্রত্যেকটা প্রসেসের মধ্যে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে যেটা এটাতে ক্লিক করলে লগ আউট হয়ে গেল কেন? এই যে মাস্টার ডিটেলটা আমরা যেটা করলাম এটা বুঝতে পারছেন তো? এখন আসলে বুঝে আর কি বুঝে না বুঝা বিষয় না, আপনি বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি এই সেই, এগুলো আসলে প্রোগ্রামিং আপনারাও জানেন আমিও জানি, কাজ করতে হবে, কথা হচ্ছে এটা। কাজ করতে গেলে দেখা যাবে অনেক সহজ জিনিস ভুলে গেছি, আবার অনেক কঠিন জিনিসও সহজভাবে করে ফেলছি। এখন আমি বলছিলাম আপনাদেরকে একটা কুইরি দিব, এখন আবার একটা 10 মিনিটের একটা পজ হবে, পজ হইলে ওই সময় নিব আপনাদেরকে, যেহেতু এখানে নামাজও একটু দেরি করে শুরু হয়, আমরা আরেকটা জিনিস দেখবো আজকে। আচ্ছা আজকে নতুন আর কিছুতে গেলাম না, আমি পুরাতন একটা জিনিসকে আপনাদেরকে দেখাই দিতেছি, যেটা তুহিন সকালবেলা আর কি শুরুতে বলছিল যে আমার এক্সিস্টিং ডাটা নিয়ে আসলাম, আমি কিন্তু ওটা আমি চেক রাখতে পারবো না, আমি চেক দেখাবো, আমার ডাটা আমি দুইটা অ্যান্সার দিচ্ছি কিন্তু দুইটা আমার চেক দেখাইতে হবে, তাহলে চেকটা আমি কিভাবে দেখাবো? এই যে আমরা যেটা করলাম এই যে এমপ্লয়ি ডিটেইলে ওটাতে একটা চেকবক্স দিয়ে নিয়ে নেই। ওটাতে না, ক্লাসিক রিপোর্টে আমরা যেটা করছি, এটা তো করতে গেলে তো ডাটা আবার ঝামেলা আছে, তো নিয়ে আসতে হবে, চেকবক্স বানাইতে হবে। এখন শর্ট টাইমে আমরা যেটা দেখবো হচ্ছে যে ক্লাসিক রিপোর্ট আমরা আগে বানাইছিলাম না, এগুলা অনেকগুলা বানানো আছে। কোথায় কোথায় বানাইছিলাম দেখি, অল চেকবক্সে একটা ভিউ পেজ আছে। এটা না, কি রে ভাই এত মেনু হয়ে গেছে। আচ্ছা একটা পেজ বানাই, পারপাসটা বুঝতে পারছি তো, আগে মেন হচ্ছে যে এটা পারপাসটা বুঝতে পারছি, কি বলছি পারপাসটা বুঝাইতে পারছি, আপনি তো কোশ্চেন করছেন, আপনি জন্মরা পারপাসটা বুঝতে পারছি, সেটাই তো বলতেছি। তাহলে আমরা তৈরি করি, ক্লাসিক রিপোর্টে গেলাম আমরা, হ্যাঁ তো আমি সিলেক্ট করলাম, কি নেব এখানে, আমরা এলো কপি টেবিল থেকে এলো সরি মেইন টেবিল থেকে ডাটা নিছি, কপি টেবিলে ফেলছি, এরকম কনসেপ্টে করছিলাম তাই না? তাহলে আমি দেখি টেবিলগুলো আছে কিনা, এমপি কপি একটা থাকার কথা, তাই না? এমপি 1 আছে, ওই যে ওই ডাটাবেস তো ইয়া করে দিছিল, ধ্বংস করে দিছিল। আচ্ছা ঠিক আছে, আমি এইখানে দুইটা ফেলাই দিলাম, ঠিক আছে, ফেলাই দিলাম আমি, আমি হচ্ছে এই টেবিলে ইনসার্ট দিব, তো আমি নিব হচ্ছে এই টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে ডাটা নিব। তাহলে এমপ্লয়িজ টেবিল থেকে আমি ডাটা নিলে কি করবো, এফএক্স আইটেম তৈরি করবো, এফএক্স আইটেম ডট কি দিব আমি, আমি হচ্ছে না চেকবক্স তো দিব শেষে, প্রথমে হচ্ছে আচ্ছা এফএক্স আইটেম ডিসপ্লে এন্ড সেভ, ডিসপ্লে এন্ড সেভ ডেভ হয়ে গেছে, ডিসপ্লে এন্ড সেভ, এখানে দিলাম হচ্ছে নেম, এখানে কি সব কলাম নিছিলাম আমরা, দেখি তো, না 3টা নিছি, তাহলে আমাদের লাগবে কি ইআইডি নেম সেল ডিপার্টমেন্ট আইডি, তাইলে এখানে নেম আমি নিলাম, নেমে আমি কি করব 1 দিব, 1 দিয়ে তাহলে আমি এখানে কি করব, সরি 1 দিয়ে এখানে কি দিব জানি, লাস্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, এটাকে আমি একটু কপি পেস্ট করব, তিন 4, তাহলে এখানে হবে কত 2,
3 4 ও এই লাস্ট নামের জায়গায় আমরা দিব হইলো এমপ্লয়ি আইডি, এখানে আমি দিব ইআইডি, আর হচ্ছে এখানে দিব হলো স্যালারি, আর এখানে দিব সেল, আর এখানে দিব ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি দিব হলো আমি দিলাম হইলো ডিআইডি। আরেকটা লাগবে না, অ্যাপেক্স আইটেম ডট সিএইচকে বক্স চেক বক্স। হ্যাঁ, চেক বক্সে আমি কি রাখবো 6 সরি 5 আছে, 5 আছে। এখানে আমি দিলাম হইলো হ্যাশ হ্যাশ রো নাম, ঠিক আছে, হ্যাশ হ্যাশ কি রো নাম। এখন আমি কি রাখবো এটাতে দিলাম হলো সিএইচকে ফরম এমপ্লয়িজ। আমি একটু রেস্ট্রিক্ট করে দিই ডাটা কমানোর জন্য। আর ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল 60 দিলাম। একটাও কমা দিই না, আপনারা বললেন না কমার কথা। আচ্ছা, সৌন্দর্য বর্ধন হয়ে গেল যা হওয়ার। এখন এখানে দিলাম, দেওয়ার পরে আসলো, আসার পরে কি করা লাগবে জানি, সবগুলাকে সিলেক্ট করে স্পেশালটা অফ করে দিতে হবে। আসলো, এটার রিজনটা একটু বড় করে দিই, টেবিলসে যে এটাকে স্ট্রেচ করে দিই, স্ট্রেচ করে দিলাম। করে আসলো, তাই না? এখন আমার কথা হচ্ছে, যদি আমার এইখানের এই ডাটাটা অলরেডি থেকে থাকে, তাহলে আমার এটা কি হবে, চেক হয়ে আসবে। যখন লোড হবে চেক হয়ে আসবে, কন্ডিশন দিতে হবে এতটুকু। তাহলে প্রথমে আমি একটা ম্যানুয়াল ইনসার্ট দিয়ে আসলাম। ইনসার্টটা আমরা দেখছি, আমি এখান থেকে একটা ডাটা ইনসার্ট দিয়ে আসি। যেমন ডিপার্টমেন্টের 60তে কত আছে, 105। 105 এর ডাটাটা যদি আমি রাখি, ঠিক আছে, 105 105 এর নাম হচ্ছে বেচারার অস্টিন, স্যালারি আমাদের ইচ্ছা মতো একটা বসায় দিলাম 5000, আর ডিপার্টমেন্ট আইডি কত 60। এই একটা রেকর্ড। এখন আমি যখন রিফ্রেশ দিব তখন এটা কি আমার চেক অবস্থায় থাকবে। তো তার জন্য আমাকে এক জায়গায় একটা কন্ডিশন দিতে হবে। তো কন্ডিশনটা কিভাবে দিব আমরা এটা এখন দেখব। এগুলো আমরা বাদ দিলাম। এত কষ্ট করার দরকার কি, আপনি তো ভ্যালু আনার জন্য আবার কুইরি করবেন, আবার ওটা 1 2 থাকলে কন্ডিশন একসাথে তো দিতে পারতেছেন। আচ্ছা, এই যে অ্যাপেক্স আইটেম ডট চেক বক্স, এটা যদি আমি কপি করে এখানে আমি দিলাম, দিলে এখানে কত ধরনের প্যারামিটার আছে দেখেন। একই কাছাকাছি। এখন এখানে আছে কি একটা এই চেক ভ্যালু আনচেক ভ্যালু আছে না, এই যে শেষে এটা কি বলছে, চেক অথবা কি আনচেক বলছে, চেক আর আনচেক বলছে। তাহলে এখানে যদি আমি ভ্যালুটা দিয়ে দিই, তাহলে হচ্ছে কি আমার কাজটা হওয়ার কথা না, এমপ্লয়ি নাম্বার। এখন এইভাবে যদি আমি চেক বলে দিই সরাসরি, তাহলে কি হবে, ও সবগুলাকেই চেক করবে। আমরা আগে একটু দিয়ে দেখি এটা যদি আমি দিই এখানে, এটার পরে দিলাম, ঠিক আছে, সব চেক অবস্থায় আছে। এখন আমি মেন কাজে আসি। এখন স্পেসিফিক করতে হবে আমাকে, তাই না? তাহলে আমি কি করব, আমি যদি এখানে একটা ডিকোড ফাংশন দেই, তাহলে দেখি হয় কিনা। ডিকোড দিলাম, ডিকোড দিয়ে এখন আমি কি করব, আমি নিব হচ্ছে এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি নিলাম। এখন এমপ্লয়ি আইডি কি হবে,
অটোমেটিক চেক হবে না, তাহলে আমি এখানে ডি কোডে দিয়ে হবে না, এটা আমি কেস দেবো। ও আমি বোকামি করতেছি, আপনারা আমার সাথে সাথে তাল মিলিয়ে যাচ্ছে। এটা চেকটা বাদ দিলাম, ঠিক আছে, বাদ দিলাম। এখন হইলো আমি চেক আনচেক করবো। চেক আনচেক করবো হচ্ছে কি, আমাকে তো ইয়া করতে হবে, কুইরি মিলাইতে হবে, ওই টেবিলের সাথে এই টেবিলের কুইরি মিলাইতে হবে না? তাহলে মিলাইতে হওয়ার জন্য আমাকে কি করা লাগবে? একাধিকভাবে করা যায়, আমি একটা ওয়ে দেখাচ্ছি। যে এইখানে হইলো একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখলাম, হ্যাঁ রিলেশন না, সিলেক্ট লিখলাম, সিলেক্ট আমি 1 দিলাম, ফরম টেবিল কি আছে, এমপ্লয়িজ 1 আছে না, এমপ্লয়িজ আন্ডারস্কোর 1 আছে, হ্যাঁ হোয়ার এমপ্লয়ি আইডি, আচ্ছা এটা ই দিলাম, এমপ্লয়ি আইডি ইকুয়াল ই ডট এমপ্লয়ি আইডি। তাহলে এখন এটা কি পাবে, চেক হয়ে 1 হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, হচ্ছে যেটা এখানে আমরা কি নিব, এমপ্লয়ি আইডি, ইআইডি আগে দেখে এইভাবে হয় কিনা, কেস হোয়েন, ঠিক আছে, যদি ইআইডি ইজ নাল, ঠিক আছে, দেন কি হবে, আনচেক, এলস CHECKED চেক, চেক ছিল না, হ্যাঁ চেকটাই ছিল। তাহলে এখন এটা কি হওয়ার কথা, আটকাচ্ছে, আটকাচ্ছে কি, মিসিং কিওয়ার্ড হলো ইন দেই নাই, আমি ইনটা দিতে হবে, এখন হচ্ছে, তাই না? তাহলে এখন আমরা দেখি যে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট বা আউটপুট এটা ঠিক আছে কিনা। ওরে সুবহানাল্লাহ, যা আছে সবই চেক হয়ে গেছে। এটাও কি পাইছে, ভ্যালু 1 চেক পাইছে, এটাও চেক পাইছে, এতগুলো তো চেক পাওয়ার কথা না। আচ্ছা কুইরিতে তাহলে কি আমরা ভুল করছি, দেখি একটু। এখানে আমরা কি লিখছি, কেস করছি, ওয়েন ইআইডি, ইআইডি কোনটারটা পাবে এখন, এমপ্লয়িজ 1 এরটা পাবে, যেহেতু এটা আমার প্যারেন্ট ইয়া। ইস যদি নাল হয় দেন হচ্ছে কি আনচেক, এলস কি হবে, ও না না না, এখানে যেটা হইছে ইস নাল আর ইয়া দিয়ে এখানে এটা হবে না। কেন হবে না, কারণ হচ্ছে ও এই প্রথমটা কি পাইছে, ভ্যালু কি পাইছে, নাল পাই নাই তো, ভ্যালু পাইছে, ধরুন যদি যেটা মিলছে ওটা পাইছে, আর বাকিগুলো তো কিছুই পায় নাই, ঠিক আছে। তাহলে কিছু না পাইলে কি করছে, এলসে চেক করে দিছে, তাহলে কন্ডিশনটা আমরা কি করি, উল্টায় দেই, উল্টায় দিলাম, আর হচ্ছে এইখানে এটারে ইয়ে করলাম, এইখানেও আমাকে একটা কি করতে হবে, নট নাল দিতে হবে। তাহলে এখন ঠিকঠাক মতো হওয়ার কথা, লজিক্যালি দেখি আমরা। এরর দিছে দুইটা, কিসে, মাই ফাংশন ডট জেএস, আচ্ছা একটা মিনিট আমি একটু দেখে নিই, তাহলে এটা চালু দিলে কে বুঝতে পারছেন, বলতে পারবেন কে, প্রথমবার হইলো না কিন্তু দ্বিতীয়বার হইলো, তাহলে এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি, প্রথম কুইরিটাতে হইলো না, দ্বিতীয় কুইরিটাতে হইলো, না হয় না, অ্যান্সার হয় না, কে বলতে পারবো, প্রথমবার কলাম ভুল কম্পাইলেশনের আগে, তখন স্পেসিফিক ছিল, স্পেসিফিক ছিল, হ্যাঁ তখন ওই যে একটা রো দিছিলাম আমি, একটা না সবগুলো রোই ছিল, একটা রো যখন দিলাম আসলো না, সব চেক আসতেছিল, এখন তো আমি সবগুলো রো ইনসার্ট দিলাম। তাহলে প্রথমবার হচ্ছে যেটা আমি এমপ্লয়ি আইডি থেকে ধরেন 105 আমরা প্রথমে দিয়ে আসছি, 105 এর জন্য কুইরি করছে ঠিকই, কিন্তু পরের গুলো তো রেকর্ডই পায় না, রেকর্ড না পাইলে ওয়াই আর এন্ড করবে কিভাবে, ও গদবাদা কি করছে, সব চেকের ভিতরে ঢুকাই দিচ্ছে। যাই হোক ওটা আরো একটু ক্লিয়ারিফাই করতে হবে, কিন্তু এখন জিনিসটা বুঝতে পারছেন কিনা এটা হলো দেখার বিষয়।